রমজানের প্রথম রাতে রাসূল বলতেন সবগুলো শয়তানের হাতে কি দেওয়া হলো। তাহলে এই টিভি চালায় কেন? হ্যাঁ, মানুষ শয়তান, শয়তানকে তো জিনজিত দেওয়া হলো, চলে কেমনে? তুমি একটা চাক্কা যদি ঘুরায় ছেড়ে দাও, কতক্ষণ এমনি ঘুরবে কিনা? কথা কন না কেন? ওই হেঁটেই চলে। 11 মাস যে অভ্যাস ছিল হেঁটেই চলে। এখন আমরা আজকে সিদ্ধান্ত নিব ফেসবুকে মোবাইলে কোনো বাজে জিনিস দেখবো না। পারবেন তো? পারবেন? পারবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা পাপ ছেড়ে দেয় তাদেরকে সওয়াব দান করেন কে? একটা লোক পাপও করলো নেকের কাজও করলো, ওই লোকের চেয়ে আল্লাহর কাছে তার দাম বেশি যে নেক কাজ করলো কম কিন্তু পাপের কাজ কোনোটাই করলো না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা রাতের বেলায় পাপ কাজ করে পরের দিন মানুষকে জানান দেয় এদের শাস্তি সবচেয়ে বেশি করে দিবেন কে? আল্লাহ বলছেন যারাই পাপ করে আল্লাহ তার পাপের উপরে একটা পর্দা দিয়ে দেয়, একটা পর্দা দিয়ে দেয়। সে যদি এটা গোপন রাখে তার এই গুনাহটা গোপনে মাফ করে দিবেন কে? কিন্তু সে যদি এটা জানান দেয় তার পর্দাটা সরে যায়। পর্দাটা আল্লাহ যে পর্দা দিয়ে রাখছে ওটা সরে যায়, সেজন্য তার গুনার মাফ হয় না। এখন আমাদের ছেলেরা দেখেন, অনেক ছেলে ফেসবুকে লেখে ভাই অমুক ফিল্মটা দেখছি তুমিও দেখো। এই ফিল্ম দেখাটা কি ভালো না খারাপ? অমুক গানটা শুনেছি লিঙ্ক দিয়ে দেয় তুমিও শুনো। তার মানে পাপের তুমি সাক্ষী বানালা, ঠিক না? ঠিক। তোমার থেকে পর্দা উঠায় নিবেন কে? আমরা পাপের সাক্ষী কাউকে বানাবো? ইয়া বাগিয়া সারাকসুর, পাপ বন্ধ কর। আজকে সিদ্ধান্ত নেব আমি আর কোনো বাজে ছবি দেখবো না। রাজি আছি? রাজি আছি ভাইয়েরা? ফেসবুকটা বন্ধ রাখবো 1 মাসের জন্য, কারণ এই 1 মাস দিয়ে আমি 1000 বছরের ইবাদত আমার ঘরে উঠাবো। আমার নামাজ কাজা হয়েছে অনেক, তারাবি দিয়ে সেগুলোর কাফারা মিটাবো, ঠিক না? ঠিক। আমি নফল ইবাদত করব, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে নফল ইবাদত, কিন্তু রমজানে পড়লে ফরজ হয়ে যাবে। সালাম দেয়া নফল, রমজানে দিলে কি হবে? ফরজের সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? আবার একটা ফরজ করবেন কমসে কম 700, 1 রাকাত ফরজ পড়বেন 700 রাকাত ফরজের আমলনামায় আল্লাহ লিখে দিবে। এই সওয়াব থেকে বঞ্চিত হয় কে? রাসূল বলেছেন রোজাদার যেন কারো সাথে রেগে কথা না বলে। কেউ যদি ঝগড়া করতে আসে বলবেন ইন্নানি সায়েম, ভাই আমি রোজাদার। এটা বলার দরকার নাই রোজা রাখছি নাহলে তোর দাঁত ফালায় দিতাম। এরকম আছে না নাই? কয় শুধু রোজা রাখছি নাহলে কিন্তু তোর খবর আছিল। তোর খবর তো করেই ফেলছো, তোমার রোজা ঠুস। তোমার রোজা কি ঠুস? রাসূল বলছেন এই রাতে, রোজার প্রথম রাত থেকে ওতাকা মিনান নার, আল্লাহ লক্ষ লক্ষ লোককে মাফ করে দেন। আপনি আমি আজকে রাতে রোজার প্রথম রাতে বলবো আল্লাহ আমার ভাই, আমার বোন, আমার আত্মীয়, আমার স্যার, আমার পাড়া প্রতিবেশী অনেক চলে গেছে দুনিয়া থেকে। আল্লাহ এই রাতে আপনি তাদেরকে যাদেরকে মাফ করে দিয়েছেন তাদের মধ্যে ওদেরকে শামিল করে নেন। জাহান্নাম যে কত কঠিন জায়গা, কত কঠিন আপনারা সহ্য করতে পারবেন না। শুধু একটা মেরাজের একটা ঘটনা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, 2 জন ফেরেশতা এসে বলছেন উঠেন ইয়া রাসূলুল্লাহ উঠেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, উঠে গিয়ে দেখলেন একজন লোক শুয়ে আছে। কি করছে? শুয়ে আছে। তার পাশে আরেকজন লোক পাথর নিয়ে দাঁড়ানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই লোকটাকে মাথায় পাথর মারতেছে ওই আরেকটা লোক। পাথর মারার সাথে সাথে তার মাথা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, পাথরটা জুড়ে চলে যাচ্ছে, আবার পাথরটা টকায় আনতে আনতে মাথা জোড়া লেগে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই লোকটাকে, রাসূলকে বললেন তাহলে আপনি সামনের দিকে যান। কিন্তু আমি এটা বলে যাচ্ছি ওই লোকটা হলো আলেম, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তো না, এরকম আলেম আছে না নাই? কথা বলেন না কেন? মসজিদে যায় না, আছে না নাই? ফরজ ছেড়ে দিত। কি ছেড়ে দিত? ফরজ ছেড়ে দিত। কিসের তোমার এত ইজ্জত? মসজিদের চেয়ে তোমার ইজ্জত বাড়লো কেমনে? তুমি মসজিদে যাও, মসজিদে গিয়ে যদি তোমার ইজ্জত না থাকে ওই ইজ্জতের আল্লাহর দরকার নাই। মসজিদ যেখানে আমরা যাব সেখানে। তাহলে আমরা এই যে জাহান্নাম কত ভয়াবহ আপনি চিন্তা করেন, কত ভয়াবহ। শুধু ফরজ ছেড়ে দিয়েছে, 1 ওয়াক্ত ফরজ যারা ছেড়ে দেয় আল্লাহ বলেন আমি তার উপর থেকে আমার দায়িত্বের হাত গুটিয়ে নেই। মুআয বিন জাবালকে 10টা প্রশ্ন, 10টা পরামর্শ আল্লাহর হাবিব দিলেন। কয়টা? 10টা পরামর্শ দিলেন। প্রথম বললেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। যদিও তোমাকে মেরে ফেলে, তোমাকে পুড়িয়ে ফেলা হয়,
আমরাও শিরক করব না, রাজি আছি তো? সেজদা দেব কাকে? আরো জোরে বলেন। হাতে তাবিজ বাঁধবো কার জন্য? কে কইছে তাবিজ বাঁধতে কইছে কেন? তিয়ারা বিশ্বাস করব না। তিয়ারা বুঝেন তো? কুলক্ষণ সুলক্ষণ। হাত চুলকাচ্ছে, কয় টাকা আসতেছে। আসলে কি টাকা আসে? আসলে মায়ের আসে, মায়ের। এগুলো কুলক্ষণ, এগুলো কি তিয়ারা। 60-70 হাজার লোক বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবে। কয় হাজার? 70,000। সাহাবী বললেন আমার সন্দেহ হলো 70 না 7 লাখ। 7 লাখ লোক বিনা হিসেবে জান্নাতি। আপনারা যেতে চান তো জান্নাতে? হিসাব যদি আল্লাহ চায় দেওয়ার ক্ষমতা কারো। قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনারা প্রথম কেবলার সাথে আছেন তো? ফিলিস্তিনের সাথে আছেন আপনারা? কারা কারা একটু হাত তুলে দেখায় দেন। আল্লাহ সব হাতগুলোকে কবুল করেন। আরো জোরে বলি আমিন। ফিলিস্তিনের সাথে যারা থাকবে না, বেঈমান হয়ে মরবে তারা। প্রথম কেবলা যেখানে আমরা থাকবো, প্রথম কেবলা তিনি হেফাজত করবেন যিনি দ্বিতীয় কেবলাও হেফাজত করেছেন। ঠিক না ব্যাঠি? দুই কেবলার মালিক কে? আল্লাহ। আমরা কার? কার? আল্লাহ। কিয়ামতের ময়দানও ওখানেই হবে, শামে হবে। এই জন্য ওটার সাথে জড়িয়ে থাকবেন। আল্লাহ তৌফিক দান করুন। প্রশংসা করব কার? একটা শ্রেষ্ঠ প্রশংসা আজকে করব, যেটা করার সাথে সাথে আকাশের সবগুলো দুয়ার আল্লাহ খুলে দিয়েছেন। একজন সাহাবী মসজিদে ঢুকে পড়ছেন আল্লাহু আকবার, পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك عظيم سلطانك। প্রশংসা করলাম কার? প্রশংসা করলে কার লাভ? কার লাভ? কি লাভ? প্রথম লাভ নেয়ামত সব বাড়িয়ে দিবেন কে? 2 নম্বর লাভ পাল্লা ভর্তি করে সওয়াব দিবেন কে? 3 নম্বর লাভ বিপদ থেকে হেফাজত করে দিবেন কে? 4 নম্বর লাভ সবার আগে জান্নাত দিবেন কে? 5 নম্বর লাভ সব বিপদ মুসিবত দূর করে দিবেন কে? করবেন তো আল্লাহর প্রশংসা? দেখি কারা কারা করবেন না, হাত তোলেন। হ্যাঁ, কথা আগে শুনবেন। সামি'না ওয়া আতা'না, আগে শুনতে হবে। কেমন? একটু ভুল হয়েছে কিন্তু আল্লাহ ভুলটা নিবেন না, আল্লাহ সহিটা নেন। যেটা ভিতরে আছে সেটা নিবেন কে?
কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? কিশোরগঞ্জকে বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা বানিয়ে দিয়েছেন কে? আগে কেউ চিনত না, এখন চিনতেই হবে। হ্যাঁ, সবচেয়ে সুন্দর হাওরের ভিতরে রাস্তা কোন এলাকায়? কোন এলাকায়? সবচেয়ে বেশি মাছ পাওয়া যায় কোন এলাকায়? মানুষ সব সময় কিশোর থাকে কোন এলাকায়? হ্যাঁ, কিশোরগঞ্জ। বুড়াও বুড়া হয় না। আপনাদের এখানে দীপেশ্বরী সাহেব ছিলেন, 130 বছর বয়সে দেখা আমার সাথে। কইলাম নানা কেমন আছেন? কয় সুবিধার না, আগের মতো রাত্রে সাইকেল চালাইতে পারে না। বয়স কত? 130। রাতে সাইকেল চালাইতে পারে না, দিনে পারে। আমি হাতায়া দেখি চোখের ভুরু দাড়ি টাড়ি সব পড়ে গেছে বয়সের ভারে। কয় নানা আল্লাহ ভালো রাখছে, দাঁড়িয়ে কথা বলতেন। এই হলো কিশোরগঞ্জের বরকত, আলহামদুলিল্লাহ বলে। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। পানান, পানান অর্থ কি? অর্থ জেনে নেবেন। অর্থ না জানলে রাসূল এটা পছন্দ করতেন না। তিরমিজিতে সহিহ বর্ণনা আছে একটা, রাসূল কোথাও যেতেন, জায়গার অর্থ যদি না জানতেন সরে যেতেন ওখান থেকে, অথবা যদি থাকতেন নাম চেঞ্জ করে দিতেন। অর্থ আশা করি ভালোই হবে। দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা এলাকাবাসীর উদ্যোগে আজকের 13তম বার্ষিক সম্মেলন। আজকের সভাপতি আমাদের প্রিয় মানুষ আলহাজ হযরত মাওলানা আব্দুল আজিজ ভূঁইয়া সাহেব, সাবেক অধ্যক্ষ সুরাট ফাজিল মাদ্রাসা। হুজুর না? হুজুর কই? আজিজ সাহেব কোথায়? ও, আগের অধিবেশনে ছিলেন। এখন আমরা পেয়েছি আলহাজ মাওলানা মনসুর সাহেব, আবুল মনসুর হাফিজাহুল্লাহ। হুজুরকে আলহামদুলিল্লাহ বলেন। হুজুরের দোয়া নিবেন। সাবেক অধ্যক্ষ বাকচান্দা, মাশাআল্লাহ। আরেকজন হুজুরকে আমরা পেয়েছি মাওলানা আব্দুল শহীদ সাহেব, মাশাআল্লাহ। আল্লাহ দুই হুজুরকে কবুল করুন, হুজুরের সোহবত নেয়ার তৌফিক আমাদেরকে দান করুন। আল উলামাউ কাদাতুন আল ফুকাহাউ সাদাতুন মুজালিসাতুহুম জিয়াদা। রাসূল বলছেন নেতা হলো আলেমরা। নেতা কারা? সৌভাগ্যবান হলো মুফতিরা। কারা? এদের সাথে উঠা বসা করবেন, জ্ঞান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বাড়িয়ে দিবেন। আমার আগে কথা বলেছেন আমিনুল ইসলাম আমিনী, হবিগঞ্জের, চলে গেছেন না? হ্যাঁ আছেন, সুন্দর কথা বলেছেন। আমি শুনতে পারলে আমার লাভ হতো। কোরআনের আলোচনা আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করেন। কথা বলেছে মাওলানা মুসরউদ্দিন সাহেব, মাওলানা আব্দুল সালাম বাজিদ পুরি, আনোয়ার শাহ হোসেন পুরি। যতজন কথা বলেছেন আল্লাহ সবার কথাকে আমাদের মানার তৌফিক দান করুন। আন্তেজামে আছেন মুসলিউদ্দিন খান এবং শহীদুল ইসলাম সাহেব, এই দুইজন আছেন। নিচে আরো অনেকের নাম লিখেছেন, সম্রাট, মুসা, আরিফ, সোহাগ। কি এত নাম লিখছো কেন? দলিল লিখে দিছে একদম। পিছনে আমাদের আলহামদুলিল্লাহ বর্তমান দীর্ঘ সময় ক্ষমতায় থাকা দলের নেতারা এসছেন, অত্যন্ত বিনয়ী পেয়েছি আমি সবাইকে। প্রাক্তন নেতাও আছেন, বর্তমান নেতাও আছেন। আল্লাহ সবাইকে কবুল করুক। আরো চিৎকার করে বলেন আমিন। এখানে আপনারা এসেছেন ওলামা হজরত, সামনে বসে আছেন অনেকেই। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। আমাদের প্রিয় স্কুল স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আলের মা এবং বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা এসেছেন, প্রশাসনের ভাইরা, ডিবি, এসবি, এনএসআই, সিআইডি, বর্ডার গার্ড, র্যাব এবং পুলিশের সদস্যরা এসেছেন। আমাদের সবচেয়ে শ্রমজীবী মানুষ, যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ। আপনাদের এখানে চাষি বেশি না শ্রমিক বেশি? কোন নবী চাষি ছিলেন? কোন নবী জানে না? কোন নবী বলেন? আপনারা বলেন। আদম আলাইহিস সালাম চাষি ছিলেন, আবাল বাশার, সব নবীদের বাপ ছিলেন তিনি। আমরা যেন চাষিদেরকে ভালোবাসতে পেরে আল্লাহ তৌফিক দান করুন। আমাদের দেশে চাষিরা হক পায় না, মধ্যস্বর্ত ভোগীরা হক খেয়ে ফেলে। ঠিক না ভাই? ঠিক। আবার জিনিসের দামও বাড়ায় এই সিন্ডিকেটের এই শয়তানগুলো। তোমরা যারা সিন্ডিকেট করে দাম বাড়িয়েছ, তোমাদের রোজা নামাজ কিচ্ছু কবুল হবে না। মানুষকে যারা কষ্ট দেয়, এদের সব অধিকার ছিনিয়ে নেবেন কে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। রমজানে জিনিসপত্রের দাম যদি সহজ করে দেয়, খুশি হবেন কে? রোজার উপর, রোজাদারের উপরে যারা রহম করে, তার উপর রহম করবেন কে? রাসূল বলছেন শুধু পানি দিয়ে যদি কাউকে ইফতারি করাতে পারো। কি দিয়ে? পানি দিয়ে ইফতারি করালে আল্লাহ তোমাকে জান্নাতের খাবার দিবেন।
ওই লোকের পুরা সওয়াব তোমাকে দিবেন, তোমার গুনাহ মাফ করে দিবেন কে? আর সেই রোজাদারের জন্য তুমি তেলের দাম বাড়াও, ডালের দাম বাড়াও, আলুর দাম বাড়াও, তোর মতো শয়তান আল্লাহর জমিনে শয়তানও না। দাম বাড়াতে পারবি না, দাম কমাতে হবে, ঠিক না ঠিক? রোজাদারকে যারা ইহসান করবে তাদের উপর ইহসান করবেন কে? আল্লাহ। রোজার মাত্র আর কয়দিন বাকি বলেন তো? শাবান মাস রাসূল সবচেয়ে বেশি ইবাদত করতেন, আর আমরা সবচেয়ে বেশি ঝগড়া করি বাংলাদেশে। একদল কয় শবে বরাত, আরেক দল হইবে না হইবে না। আরে নাম দিয়ে কাম কি? 15 তারিখ তো রাসূল বলেছেন 2 ব্যক্তি ছাড়া সবাইকে মাফ করে দেন, ঠিক না বেটি? 2 ব্যক্তির মধ্যে মুশরিক আর হিংসুক, মুশরিক আর হিংসুক, এই দুইটার মধ্যে আমরা থাকবো না। আমরা শিরক করব না, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত। আমরা সিজদা দেব কাকে? আমরা পিতামাতার খেদমত করব। আল্লাহর সিজদার পরেই পিতামাতার খেদমতের কথা বলেছেন কে? আল্লাহ বলেছেন। আর হিংসা করব না। হিংসুক, সবচেয়ে বড় হিংসুক হলো শয়তান। পৃথিবীর প্রথম অপরাধ কি? জোরে বলেন। আমিন শাররে হাসিদিন ইযা হাসাদ। কোন হিংসার সাথে আমরা থাকবো না। রাসূল বলেছেন ইন্নাল হাসাদা লা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলান নারাল হাতাব। আগুন যেমন কাঠকে পুড়িয়ে দেয়, হিংসা মানুষের সব আমলগুলোকে খেয়ে ফেলে। আপনি হিংসা করবেন না আপনার ভাইয়ের জন্য। আপনার ভাইয়ের একটা 10 রাকাত নামাজ পড়েছে, আপনি 20 রাকাত পড়েন। আপনার ভাই 20 রাকাত পড়ছে, আপনি 30 রাকাত পড়েন। এখন এই তারাবি নিয়ে ঠেলাঠেলি বাজছে, 20 রাকাত না 8 রাকাত। জোরে বলেন, আরো জোরে বলেন। আমাকে জিজ্ঞেস করেন কয় রাকাত? আপনারা জিজ্ঞান 40 রাকাত। কয় রাকাত? 40 রাকাত। সাহাবায়ে কেরাম কেউ 40 রাকাতও পড়তেন, কেউ 36 রাকাতও পড়তেন। তুমি ঠেলাঠেলি করো কেন এটা দিয়ে? রাসূল সারা বছর 8 রাকাত পড়েছেন, সারা বছর। এটা শুধু রমজান না, মা আয়েশার বর্ণনা, তিনি সারা জীবন 8 রাকাত ওনার উপর ফরজ ছিল। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। বনি ইসরাইলের দলিল, হে নবী আপনি 8 রাকাত তাহাজ্জুদ আপনার জন্য ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। রাতে না পড়তে পারলে দিনে কাজা করে দিতেন। সেই নবীর রাহমা এক এক রাকাতে 50 আয়াত 60 আয়াত পর্যন্ত পড়তেন। আমরাও যেন পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তবে 20 রাকাত পড়বো, এটা যেন ভুল না হয়, ঠিক না বেঠি? এটা পড়বই, এটা একটা আসান তরিকা। রাসূল 3 দিন তারাবি পড়লেন। কয় দিন? কেউ বলছে 2 দিন, বুখারীতে বর্ণনা এসেছে। তো রাসূল 3য় দিন আর আসেননি, অথবা 4র্থ দিন আসেননি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আসলেন না কেন? কয় দেখো, আমি যদি আসতাম এটা তোমাদের পর ফরজ হয়ে যেত। এমনিই তো পারি না, আরো অবস্থা কি? এমনিই তো ফজরের নামাজে লোকজন কম না বেশি? আহা, এত কম, অথচ ফজরের নামাজের বরকত বোধহয় কম নাকি? ফজরে যারা যায় না এরা মুনাফিক। এরা কি? মুনাফিকের জন্য ফজরের নামাজ কঠিন। রাসূল আসেননি। ওমর ফারুক দেখলেন এখানে 2 জন, এখানে 4 জন, এখানে 3 জন, সব বিক্ষিপ্ত ভাবে মসজিদে দাঁড়িয়ে আছে। তিনি একজনকে ইমাম করে দিয়ে তারাবি চালু করে দিলেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমাদের জন্য রাসূলের সুন্নত এবং 4 খলিফার সুন্নত দান করেছেন কে? আলাইকুম সুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। তোমাদের জন্য রাসূলের সুন্নত দিলাম, আর 4 হেদায়েত প্রাপ্ত সাহাবীর সুন্নত দিলাম, খলিফার সুন্নত দিলাম। দাঁতের শেষ মাড়ি দিয়ে হলো কামড়িয়ে ধরো। এখন আসেন আমরা রমজানের ভিতরে ঢুকি। শাবান তো আপনারা পার করলেন। শাবানে রাসূল কয়টা আমল বেশি করতেন বলেন তো? কয়টা? জানেই না। তো কি নিয়ে মারামারি করেন? ঠেলাঠেলিটা কি নিয়ে করেন? রাসূল শাবানে 5টা আমল করতেন। কয়টা? প্রথম আমল, সবচেয়ে বেশি পরিচ্ছন্ন থাকতেন এই শাবানে। শাবানে এত বেশি দাঁত মাজতেন, সাহাবায়ে কেরাম বলছেন আমাদের মনে হতো রাসূল দাঁত উল্টিয়ে ফেলবে, এত দাঁত মাজতেন। কেন এত দাঁত মাজতেন? আজকের মেডিকেল সায়েন্স বলছে যাদের দাঁত ময়লা তাদের শরীরও ময়লা, যাদের দাঁত অপরিষ্কার তাদের শরীর থাকে রোগা। শরীর থাকে কি? রোগা। সব রোগ কোন দিক দিয়ে ঢুকে? দাঁত দিয়ে ঢুকে। এই জন্য রাসূল 5 বার দৈনিক দাঁত মাজতেন। কয়বার? আর বলতেন যদি উম্মতের জন্য কঠিন না হতো ল্যাপের ভিতরে মেসওয়াক নিয়ে শোয়াটা ফরজ করে দিতাম। মেসওয়াক নিবেন দাঁতের জন্য, এটা বান্ধব। বাংলাদেশের নিম গাছ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক।
নিম দিয়ে দাঁত মাজবেন, মুখের দুর্গন্ধ দূর করে দিবেন কে? রাতে 2টা নিম পাতা চাবায়া খাইবেন, অথবা 2টা আম পাতা অথবা পেয়ারা পাতা, আছে তো এগুলো, চাবায়া খাইবেন, দাঁতের রোগ শেষ। কিছু লোক আছে মুখ খুললেই মনে হয় পায়খানার দুয়ার খুলছে, আছে না এরকম লোক? ও দুর্গন্ধের চোটে কুত্তাও যায় না ওর কাছে। খবরদার তোমার মুখ যেন এই অবস্থা না হয়। মুখে পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে রাসূল বলছেন বের করে দাও মসজিদ থেকে। যেই নবীর রাহমা মসজিদে পেশাব করার পরেও ওই লোককে বের করেন নাই। রাসূলের বয়ান শুনছেন একজন, শুনতে শুনতে পেশাব আটকাইতে আটকাইতে মসজিদে কি করছে, ছেড়ে দিছে। সাহাবায়ে কেরাম কয় কি রে তুই দেখি এই কাম করতে আসছ, সব হাত গুটে আনিছে। রাসূল বুঝলেন, রাসূল বললেন বাশিরু ওয়ালা তুনাফিরু, আসিরু ওয়ালা তুআসিরু, বুইস্তু মুআসসিরিন, সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না, সহজ করে দাও, কঠিন করে দিও না। সহজ করার জন্যই আমাকে দুনিয়ায় প্রেরণ করেছেন কে? মানুষকে ভালোবাসো, তোমাকে ভালোবাসবেন কে? আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাসো আমাকে, আমাদের দুজনের ভালোবাসা এসো বিলিয়ে দে এই দেশটাকে। ঠিক কিনা? মানুষ আল্লাহর সবচেয়ে প্রিয় সৃষ্টি, ঠিক না ঠিক? আগে আল্লাহ মানুষকে একত্রিত করতে চেয়েছেন। কোরআনের শুরুতে মুমিনদেরকে আল্লাহ ডাকেন নাই, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, উবুদু রাব্বাকুম, আল্লাহর ইবাদত করো, তিনি তোমাকে বানিয়েছেন, তোমার বাপ দাদাকে বানিয়েছেন, তাহলে তোমরা মুত্তাকি হয়ে যাবে। ইবাদত করতে হবে কার? মানুষকে এক করবেন। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অনেক আছে না নাই? ওদেরকে বুকে টানেন, ওদেরকে দূরে সরায় দিয়েন না। কালকে যেখানে আমার মাহফিল হয়েছে অর্ধেকের বেশি ছিল হিন্দু। একটা এলাকা চারিদিকে হিন্দু বাড়ি, মধ্যখানে মাহফিল, পিরোজপুর পুলিশ লাইনের মাঠে। হিন্দু ভাইরা আপনাদের দোয়ায় এত খুশি হয়েছেন, স্টেজে ছিলেন কয়েকজন, কারণ এরা তো মানুষ। এরা কি মানুষ? আমাদের কোরআন শরীফে সব মানুষের কথা আছে না নাই? আবার এই যে রমজানের রোজা আমরা কেন রাখবো, সেখানেও মানুষের কথা আছে না নাই? আসুন এখন রোজার ভিতরে ঢুকি। তাহলে রাসূল প্রথম কাজ করতেন পরিচ্ছন্নতা, পরিচ্ছন্ন হতেন। মোষগুলো ছোট রাখবেন, তারপরে গর্হিত পশমগুলো কেটে ফেলবেন, নখগুলো ছোট রাখবেন, আর কান আর নাক ফোড়াইবেন। ঠিক আছে না? পোলাপানা এখন কান নাক ফোড়ায়, এটা যেন না হয়, অভিশাপ তার জন্য। চোখের ভুরু যেই মেয়েরা ছাঁচে তাদের জন্য অভিশাপ। এখন মেডিকেল সায়েন্স বলছে যারা চোখের ভুরু ছাঁচে যে কোনো সময় এদের চোখ অন্ধ হয়ে যেতে পারে। খবরদার, যেটা মানুষের জন্য অকল্যাণ সেটাই নিষেধ করেছেন রাহমাতাল লিল। 2 নাম্বার, সবচেয়ে বেশি রোজা রেখেছেন, 30 দিনই রোজা রেখেছেন রাহমাতাল লিল। শাবান মাসে একটা রোজাও তিনি ভাঙেন নাই, 30টা দিন রোজা রেখেছেন। আমাদেরকে বলেছেন তোমরা বেশি রাখলে 15টা। কয়টা? 15টা। সাওমুল্লাহি দাউদ, দাউদ আলাইহিস সালাম একদিন রোজা রাখতেন, একদিন ভাঙতেন, একদিন রাতে ঘুমাতেন, একদিন জাগতেন। এই ইবাদত বেশি ভালোবাসেন কে? 3 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দান করতেন। সবচেয়ে বেশি কি করতেন? দান করতেন। 4 নাম্বার, সবচেয়ে লম্বা নামাজ পড়তেন এই শাবানে, চূড়ান্ত পড়তেন রমজানে। আলহামদুলিল্লাহ বলি। এই শাবানে সবচেয়ে বেশি তেলাওয়াত করতেন রাহমাতাল লিল আলামিন। শাবানের পরেই সবচেয়ে বেশি তেলাওয়াত করলেন কোন মাসে? 3 বার কোরআন খতম করতেন রাসূল নিজে। কয়বার? একবার জিবরাইল আমিনকে তিনি শোনাতেন আলাইহিস সালাম, জিবরাইল আমিন ওনাকে একবার শোনাতেন, আর উনি ব্যক্তিগতভাবে একবার খতম দিতেন। কয়বার হলো? 3 বার। আর আমরা পড়বো প্রতিদিন। যারা আলেম, যারা মানুষকে নসিহত করো, তোমরা প্রতিদিন 5 পারা পড়বা, আর সাধারণ মানুষ পড়বে 1 পারা। দলিল হলো ইবনে ওমরের হাদিস। রাসূল ইবনে ওমরকে বলছেন, ইবনে ওমর 7 মঞ্জিলে কোরআন নাজিল হয়েছে, তুমি প্রতিদিন 1 মঞ্জিল করে পড়বা। কয় মঞ্জিল? 1 মঞ্জিল। আল্লাহ পড়ার তৌফিক দান করুক। এখন শাবান তো শেষ করেছেন, রোজা কয়টা রাখছেন দেখি? 10টা রোজা কে রাখছেন দেখি? হাত তুলেন তো। আপনি রাখছেন? আল্লাহ বরকত দিক। আপনারা আমি আদর দিয়ে দিলাম, যান, আপনার সাথে আমি আছি। আর কে রাখছেন? হা, শুধু খাইতে খাইতে যান শেষ। খামু কোন সময়? রোজা রাখবেন। রোজার উপর গবেষণা করে জাপানের এক লোক পিএইচডি পেয়েছে, পিএইচডি ডিগ্রি ধারী হয়েছে সে রোজার উপর গবেষণা করে, এবং সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সে দেখিয়েছে যে রোজা তো সব ধর্মে আছে। হিন্দু ধর্মের রোজা আছে না নাই? হিন্দু ধর্মের রোজা হলো আপনি ভাত, ডাল আর মুড়ি আর পেঁয়াজও খাইতে পারবেন না, বাকি সব খেতে পারবেন।
রুটি আর ভাত ডাল খাইতে পারবেন না, বাকি সব পারবেন। তো এরকম রোজা হলে তো আমরা কিয়ামত পর্যন্ত রোজায় রাখতে পারবো। ঠিক না ঠিক? ওদের রোজাতে একটা উপোস যাপন করছে, আমি দেখি যে বিড়ি খাইতেছে। আমার লক্ষ্মীপুরে অনেক হিন্দু ভাই আছেন, বললাম কি রে চন্ডাল, তুই না উপোস যাপন করছ, কয় বিড়ি খাওয়া যায়? বিড়ি খাইতে পারি, পানি খাইতে পারি, মুড়ি টুড়ি খাইতে পারি, কোনো সমস্যা নেই, শুধু ভাত আর ডাল খেলে সমস্যা। খ্রিস্টানদেরও উপোস যাপন আছে না নাই? কিন্তু আমাদের মতো এটা এত সুন্দর আর কারো। সূর্য ওঠার আগ থেকে নিয়ে খাইতুলা বিয়াদ থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তোমরা আল্লাহর জন্য রোজা রাখো। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলছেন আসসাউমুলি ওয়া নাজজি বিহি আও যুজাবি। কোন ইবাদতের ডাইরেক্ট ফল আল্লাহ দিবেন না, নামাজের দিবেন না, রোজার দিবেন না, হজের দিবেন না, যাকাতের দিবেন না, কিন্তু আল্লাহ বলছেন রোজা আমার জন্য, আমি এটার পুরস্কার নিজ হাতে দেব। অথবা বলছেন আমি নিজেই রোজাদারের পুরস্কার হয়ে যাব। আসসাউমুলি, আল্লাহ বললেন না কোথাও আসসালাতুলি আয-যাকাতুলি, রোজা আমার জন্য। কারণ একটা লোক যখন উপোস থাকে, কেউ না দেখলেও থাকে, দেখলেও থাকে। অন্যগুলো চুরি সেচামি করা যায়। যেমন আপনি নামাজ পড়েন না, কিন্তু আপনি ইলেকশনে দাঁড়িয়েছেন, চেয়ারম্যান ইলেকশন করবেন, এখন আসরের নামাজ দাঁড়াইছে, আপনার ওযু নাই, মানুষের দেখাতেও তো অনেকে আল্লাহু আকবার। যদি ওযু না করেন কেউ টের পাবে? কথা কন না কেন? টের পাবেন না, শুধু আপনিই জানবেন। আবার কিছু কিছু লোক আছে কোরবানিতে বড় গরু কিনে মানুষকে দেখানোর জন্য ঘুরায়, আছে না নাই? যাকাত কিছু লুঙ্গি শাড়ি কিনে মানুষকে দিয়ে দেয়। কিন্তু রোজা এমন ইবাদত, এটা আপনি ছাড়া, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আপনি যদি পাকঘরের ভিতরে বাথরুমে গিয়ে পেট ভরে খান, আপনার বিবিও টের পাবে না, সন্তানরাও টের পাবেন না। আমরা ওযু করি তখনও গড়গড়া করি না, কারণ আমরা বুঝি পানি ভিতরে চলে যেতে, সেখানেও দেখেন কে? সেই আল্লাহর ভয়ে আমরা রোজা রাখি। এজন্য আল্লাহ বলছেন আসসাউমুলি ওয়া আনা আজজি বিহি, এটা আমার জন্য, আমি নিজেই এটার পুরস্কার হয়ে যাব। শাবানে তিনি প্রস্তুতি নিতেন লিতাযীম রমাদান, রমজানের জন্য। রমজানে চূড়ান্ত ভাবে যেতেন রাহমাতাল লিল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আত্মীয় স্বজনের খবর নিতেন। আপনার ভাই, আপনার চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চার সিঁড়ির খবর নিতেন রাহমাতাল লিল। বউয়ের বোন, বোনের ছেলে, তার ছেলে, তার ছেলে, চার সিঁড়ির খবর নিতেন। আব্বা, আব্বার ভাই, ভাইয়ের ছেলে, ছেলের ছেলে, ছেলের ছেলে, এরকম খবর নিতেন রাহমাতাল লিল। আমরা যেন খবর নিতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। জান্নাতে যেতে চান তো? সবাই চান? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। রাসূল বলেছেন চারটা কাজ যে করবে নিরাপদে সে জান্নাতে ঢুকে যাবে। প্রথম কাজ, সবাইকে সালাম দিবেন। কি দিবেন? সালাম দিবেন, ইফশাউস সালাম। দ্বিতীয় কাজ, মানুষকে খাওয়াবেন, নিজে খাবেন কম, খাওয়াবেন। তৃতীয় কাজ, মানুষ যখন ঘুমায় তুমি নামাজে দাঁড়াও। চতুর্থ কাজ, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও। তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতে চলে যাও। কয়টা কাজ হলো? চারটা। আমরা রমজানে দেখেন আল্লাহ কি বলছেন, এত বিস্তারিত কোন ধর্মের ব্যাপারে, কোন আমলের ব্যাপারে বলেন নেই। সালাতের ব্যাপারে বলছেন আকিমুস সালাত, জোহর 4 রাকাত, ফজর 2 রাকাত, মাগরিব 3 রাকাত, এগুলো কোরআনের কোথাও নাই। রোজার কথা বলেছেন, রোজা কিভাবে রাখবো, কখন থেকে কখন সেটা বলে দিয়েছেন। আবার কি কাজ করলে রোজা ভাঙা হবে সেটাও বলে দিয়েছেন। এত বিস্তারিত কোন আমলের কথা বলেন নাই। যাকাতের কথা বলেছেন, যাকাত দাও, কিন্তু খনিজের যাকাত কদ্দুর আমরা জানি না। রাসূল বলেছেন যে এক এলাকায় খনিজ পদার্থ পাওয়া যাবে, ওই এলাকার লোককে ওই খনিজ পদার্থের 5 ভাগের 1 ভাগ দান করতে হবে। আমরা যদি সেটা দিতাম, আমাদের দেশে যেখানে খনিজ পাওয়া গেছে সে এলাকার লোকেরা পয়সা আলা হয়ে যেত, ঠিক না ঠিক? কিন্তু আমরা ওদেরকে কিছুই দেই না। বরঞ্চ যেখান থেকে গ্যাস পাওয়া গেছে ওই আশেপাশের লোকের কারো বাড়িতে গ্যাসই নেই, বাকিটা তো দূরের কথা। 2 নাম্বার, রাসূল বলেছেন সাল্লাল্লাহু, কোন ক্ষেতের ফসল তুমি, আল্লাহ বৃষ্টি দেন, তুমি সেচের ব্যবস্থা করো না, ওই ক্ষেতে যদি 10 মণ ধান হয়, 1 মণ কাকে দিবা? গরিবকে দিয়ে দিবা। ওসর 1 মণ। ইয়াউমা হাসাদিহি, যেই দিন ধান কাটবা সেই দিনই দিবা। আবার যদি তুমি সেচের ব্যবস্থা করো তাহলে 20 মণে 1 মণ। এরপরে আল্লাহর হাবিব বলছেন
তুমি 25টা ছাগল পালো, ছাগলগুলোকে ছেড়ে দাও, তুমি নিজে খাবার কিনে খাওয়াও না। এই 25টা ছাগলের একটা ছাগল কাকে দিতে হবে? গরিবকে। কাকে? গরিবকে দিতে হবে। গরিবের মধ্যে আপনার আত্মীয় হলো প্রথম, আপনার আপন ভাই দিবেন তাকে, গোপনে দিবেন। আপনার আপন ভাইকে যখন জাকাত দিবেন গোপনে দিবেন, কোয়েন না যে তোরে জাকাত দিচ্ছি, তাহলে হে কবে তোরটা তুই খা। কারণ আত্মসম্মান বোধ তার আছে না নাই? আপনার ভাই তো, আপনি তাকে এইভাবে তুচ্ছতাচ্ছিল্য করতে পারবেন না। আপনি গোপনে তার হাতে 10,000 টাকা দিয়ে দেন, আপনি জানবেন আর কে জানবে? আল্লাহ জানবে। ছাগল 25টা পালতেছেন, আপনি এই 25টা ছাগলে আপনি ছাগলের খাওয়া কিনেন নেই, বাহিরে ছাগল খেয়ে খেয়ে চড়ে, আপনি একটা ছাগল বোনকে দিয়ে দেন, বোন এই ছাগলটা তুমি রেখে দাও, আপনার এই জাকাত কবুল করে নেবেন কে? 3 নাম্বার, 5 নাম্বার, যদি 25টা গরু হয় অথবা 25টা উট হয়, 30টা যদি উট হয় অথবা 30টা গরু হয়, তাহলে একটা গরু ওই আপনার গরিবদেরকে দিয়ে দিবেন। যেই গরিবদের লিস্ট আল্লাহ দিয়েছেন সূরা তওবার 60 নাম্বার আয়াতে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াবনিস সাবিল, একদম লিস্ট করে দিয়েছেন। লিস্টের বাইরে দিবেন না। অনেকে জাকাতের টাকা মসজিদে দেয়, তোমার জাকাত আদায় হবে না। জাকাতের জন্য তুমি লুঙ্গি শাড়ি কিনা লাইন ধরাইলে হবে না তোমার জাকাত। জাকাতের লুঙ্গি শাড়ি বলতে কিছুই, এটা আপনি আলাদা দান করেন। জাকাতের লুঙ্গি শাড়ি বলতে কোনো টার্ম নাই। জাকাতের মূল উদ্দেশ্য হলো তুখাযু মিনাল আগনিয়া তারুদ্দু ইলাল ফুকারা, ধনীদের থেকে নেওয়া হবে, গরিবদেরকে দেয়া হবে। কোন ধনীর পয়সা কোন গরিবের কাছে যাবে কোনো ট্রেস থাকবে না। এটাই হলো জাকাতের মূল উদ্দেশ্য। ঠিক না? ঠিক। যেহেতু রাষ্ট্রীয়ভাবে এটা আদায় হচ্ছে না, আপনি যখন ব্যক্তিগতভাবে আদায় করবেন, আপনি প্রথম টার্গেট করবেন আপনার আপন ভাই বোন। তবে বাপ মাকে কখনো জাকাত দিতে জায়েজ নাই। বাপ মাকে জাকাত দেয়া জায়েজ নাই। আপনি অপমানিত করলেন। জাকাতটা একটু ইনফিরিয়ার, একটু মানুষকে একটু ছোট করে দেয়। যে দেয় সে বড় হয়, আর যে নেয় সে একটু নিচে হয়ে যায়। ঠিক না বেটি? এই জন্য বাপ মাকে এটা করা জায়েজ নাই। কিন্তু আপনার চাচতো ভাই, চাচতো বোন, মামাতো ভাই, মামাতো বোন, চাচা, মামা, খালা যত আছে সবাইকে এটা দেয়া যায় কি যায় না? আপনি তাদেরকে আগে টার্গেট করবেন। এটা দলিল হলো সূরা বাকারার 177, আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এখন দেখেন রমজানের প্রথম দিন রাসূল কি করতেন। আমরা রমজান মাসে ঢুকলাম, রাসূল একটা বয়ান দিয়েছেন, কাদিয়াদিল্লু আলাইকুম শাহরুল আযীম। রমজান ঢোকার আগে বলছে তোমাদের কাছে একটা বিশাল মাস আসতেছে। এই মাস সবচেয়ে উপকার হলো মুমিনদের জন্য, আর সবচেয়ে ক্ষতি হলো মুনাফিকদের জন্য। রাসূল বলেছেন মুমিনদের উপকার হয় সবচেয়ে বেশি, আর ক্ষতি হয় মুনাফিকদের সবচেয়ে। মুনাফিক চায় না মসজিদে থাকতে, মুমিন চায় কোথায় থাকতে? মসজিদে থাকতে। আমাদের জাতীয় কবিও মসজিদকে ভালোবাসতেন। ঠিক না? ঠিক। মসজিদের পাশে আমার। আপনারা সবাই রোজা রাখছেন, আওয়াজ দেয়। কি হয়েছে কি আপনাদের? একটু জোরে বলুন তো, আল্লাহু আকবার। হয়েছে হুজুর? হয়েছে? হয় নাই? আবার বলেন আল্লাহু আকবার। কিছু হয়েছে সামান্য। রমজান আসলে রাসূল একটা আলোচনা করতেন, বলতেন একটা লম্বা হাদিস, যে তোমাদের কাছে একটা মাস ছায়া বিস্তার করতে যাচ্ছে। এই মাসের নফল পড়লে ফরজের সওয়াব হয়ে যাবে। একটা ফরজ পড়লে 700 থেকে শুরু হবে, উপরের দিকে যাবে সওয়াব। সুবহানাল্লাহ। 700 থেকে উপরের দিকে, নিচের দিকে না। আবার এই মাসে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবে তার তা কবুল করে নেবেন কে? আবার এই মাসের প্রতি রাতে হাজার লক্ষ মানুষকে মাফ করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমজানের প্রথম রাতে সব শয়তানগুলোকে হাতে শিকল মেরে দেয়া হয়। শয়তান এবং খারাপ জিনকে শিকল মেরে দেয়া হয়, সবগুলো বেহেশত খুলে দেয়া হয়, জাহান্নামের সবগুলো দরজা বন্ধ। আল্লাহু আকবার। একজন আহ্বানকারী ডেকে বলেন, ইয়া বাগিয়াল খায়র আকবিল, ইয়া বাগিয়াশ শার উকসুর। হে কল্যাণাকাঙ্ক্ষী, হে ভালো কাজ করেনেওয়ালা, তুমি আরো সামনের দিকে যাও, আরো সামনে যাও, আরো সামনে যাও। হে খারাপ কাজকারী, বন্ধ কর, তোর এটা বন্ধ কর। যেমন আমাদের এলাকায় যদি ধরেন হুজুর আসছেন, ছাত্র কয়েকটা বসে বসে লুডো খেলতেছে, হুজুর আসলে কি খেলবে? কথা কন না কেন? কি বলবে? এই হুজুর হুজুর, এ বন্ধ কর, বন্ধ কর, তাড়াতাড়ি বন্ধ কর, বন্ধ কর, এটা করবে না। ঠিক তেমনি ভাবে
রমজান আসলে একজন আহ্বানকারী ফেরেশতা বলে, হে খারাপ কাজকারীরা, এটা বন্ধ করো, জুয়া বন্ধ কর, চুরি বন্ধ কর, পিতামাতার সাথে বেয়াদবি বন্ধ কর, মানুষের হক নষ্ট করা বন্ধ কর, বিড়ি খাওয়া বন্ধ কর। বিড়ি তো খুব ভালো জিনিস। বিড়ি কত মহাব্বতের সাথে খায়, বিসমিল্লাহ পয়রাও খায়, বিসমিল্লাহ বিসমিল্লাহ পয়রা বিড়ি খায়। কি করবে জানে না তো, ভাত টাত খায়া পান টান মুখে দিয়া দাও, সে একটা বিড়ি দাও, আল্লাহ আপনার নামে খাইতে। আচ্ছা কত, এই যে বিড়ি খান এটাতে কোনো সওয়াব আছে? গুনাহ আছে না নাই? কি গুনাহ বলে? প্রথম কি গুনাহ বলে? প্রথম গুনাহ হলো অপচয়ের গুনাহ, ঠিক না বা ঠিক? দ্বিতীয় গুনাহ হলো এই যে ধোঁয়া ঢুকাচ্ছেন পেটের ভিতরে, এটা তো জাহান্নামীদের কাজ। ইউরসালু আলাইকুমা শুওয়াজুম মিন নারে ওয়া নুহাসুন ফালা তানতাসিরান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কিয়ামতের ময়দানে আগুনবিহীন ধোঁয়ার ভিতরে থাকবে জাহান্নামীরা। আল্লাহ আমাদেরকে ধোঁয়া থেকে হেফাজত করেন। আবার কিয়ামতের 10টা আলামতের মধ্যে রাসূল বলেছেন দুখান তাতিস সামা বিদুখানিন মুবিন, সূরা দুখানের 10 নম্বর আয়াত। অচিরেই আকাশ ভরে যাবে কালো ধোঁয়ায়। কিসে? কালো ধোঁয়ায় ভরে যাবে আকাশ। 40 দিন থাকবে। কয়দিন? 40 দিন থাকবে কালো ধোঁয়া। এই কালো ধোঁয়া মুমিনের নাকে দিয়ে ঢুকবে, সামান্য সর্দির মতো হবে। আর মুনাফিক কাফেরদের নাক দিয়ে ঢুকে মলদার দিয়ে বেরিয়ে যাবে। চিৎকার করতে থাকবে তারা। চিৎকার করতে করতে সবাই বলবে আকশিফান্না লাযাবিন্না মুমিনুন, হে আল্লাহ এই কালো ধোঁয়া দূর করেন। আমরা সবাই করছি লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালেমাটা মাঝে মধ্যে পড়বেন, একা থাকলেও কালেমাটা পড়বেন। শ্রেষ্ঠ জিকির কি? রাসূলের অনেকগুলো বর্ণনা। প্রথম বলেছেন শ্রেষ্ঠ জিকির হলো তেলাওয়াতুল কোরআন, কারণ কোরআনের একটা অংশ হলো লা ইলাহা। সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াত। কয় নাম্বার? ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আবার সূরা ফাতির শেষ আয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এগুলো সব কোরআনেরই অংশ। তাহলে শ্রেষ্ঠ জিকির হলো কোরআন তেলাওয়াত। আপনি শুধু সূরা ইখলাস পড়লেন, একবার পড়লেন 10 পারা সওয়াব আমলনামায় উঠে গেল। 10 বার পড়বেন, আল্লাহ জান্নাতে প্রাসাদ তৈরি করে দিবেন। আবার ভালোবাসা নিয়ে যারা সূরা ইখলাস পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ বলেছেন সবার কিছু না কিছু জিনিসের সাথে সম্পর্ক থাকে। যেমন আমার সম্পর্ক আমার ছেলের সাথে, আমার ভাই মাহবুবের সম্পর্ক তার ছেলের সাথে, ঠিক না ঠিক? কারণ বাপ মারা যাওয়ার পরে ছেলের উত্তরসূরি হবে কে? বাপের উত্তরসূরি কে হবে? ছেলে হবে। এই জন্য ওর সাথে সম্পর্ক। আল্লাহ বলছেন আমার সম্পর্ক হলো সূরা ইখলাসের সাথে। কার সম্পর্ক? আল্লাহর সম্পর্ক। কারণ আল্লাহর 4টা গুণ, কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। 4টা গুণ আল্লাহ, আল্লাহর সাথে এটা ডাইরেক্ট সম্পর্ক। পড়বেন তো, এটা পড়বেন তো, বেশি করে পড়বেন। রাসূল হাঁটছেন, এক সাহাবী এটা পড়ছেন, রাসূল দাঁড়ালেন, দাঁড়িয়ে বলেন এই শোনো সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে, এই শাবানে 5টা আমল করতেন, মনে আছে না? প্রথমটা কি? পরিচ্ছন্নতা। পরিচ্ছন্নতা প্রথমটা কি? পরিচ্ছন্ন। জামা কাপড়ে যেন দুর্গন্ধ না থাকে। অনেকের বগলের গন্ধে ভূত পালায়া যায়। খবরদার, এটা যেন না থাকে। তোমার কাপড় পুরান হবে কিন্তু দুর্গন্ধ হবে না। ভারতের একজন চিফ জাস্টিস মুসলমান হয়েছেন, হিন্দু। তিনাকে জিজ্ঞেস করা হলো ওয়াই ডিড ইউ অ্যাকসেপ্ট ইসলাম, আপনি ইসলাম গ্রহণ করলেন কেন? তিনি বলছেন আমি পৃথিবীর যতগুলো মসজিদে গিয়েছি, যত পুরান মসজিদ তত বেশি সুগন্ধি পেয়েছি, আর অন্য কোন ধর্মীয় জায়গাতে আমি এই সুগন্ধি পাই নাই। এই জন্য আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। ইসলাম আসে যেখানে সুগন্ধি আছে। আমাদের মসজিদগুলোর মতো পবিত্র কোন জায়গা পৃথিবীতে কারো নাই। একটা ইহুদি এসেছিল আমার মসজিদে 1991। ওই ইহুদি ছেলে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমি তাকে বললাম তুমি ইসলাম গ্রহণ করলা কেন? কইছে আই কুডন্ট ফাইন্ড সাচ এ পিওরেস্ট প্লেস বেটার দ্যান মস্ক। মসজিদের চেয়ে পবিত্র জায়গা দুনিয়ার কোথাও আমি পাইনি। মসজিদে ঢুকলেই মনটা অন্যরকম হয়, ঠিক না বেঠিক? পৃথিবীতে আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গা কোনটা? আর আমাদের কিছু বেকুব এটার ব্যাপারেও বাজে কথা বলে, দেখছে?
কি করা দরকার এদেরকে বলেন? আল্লাহ এদেরকে হেদায়াত দেখ। আমরা এখানে কারো জন্য বদদুয়া করব না, আল্লাহ ওদেরকে কি দেখ? হেদায়াত দেখ। মসজিদে গেলেই মনটা ঠান্ডা হয়। সাহাবাই কেরামের মন খারাপ হলে কোথায় যেতেন? রাসূল কোথায় যেতেন? আর আপনাদের মন খারাপ হলে কি করেন? বিড়িখোর, বিড়ি খায়। বিড়ি খাইতে খাইতে যদি না হয় তখন গাঁজা খায়। গাঁজা খাইতে খাইতে না হলে মদ খায়। কইলাম কিরে তুই এটা খাস কেন? হুজুর মনে খুব জ্বালা। তো মনে জ্বালা, তো এখন মনের জ্বালা দূর করার একটা জিনিস, এই যে সূরা রাত। আমি আজকে মনে করেছিলাম রাত থেকে কথা বলবো। আপনাদের এই যে 13তম সম্মেলন, কোরআন শরীফের 13তম সূরা কোনটা? সূরা রাত। এই সূরাতে আল্লাহ বলছেন 18, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তর ঠান্ডা হয় কার জিকিরে? কার জিকিরে? আল্লাহর জিকির ছাড়া অন্তর ঠান্ডা করার আর কোনো জিনিস। আবার এই অন্তর ঠান্ডা হলে কি হবে? আল্লাহ বলছেন তোমার অন্তর যদি জিকির দিয়ে ঠান্ডা করো, মৃত্যুর সময় ফেরেশতারা বলবে ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, সন্তুষ্টির সাথে বেরিয়ে পড়ো, আল্লাহর ইবাদতের ভিতরে ঢুকো আর জান্নাতে চলে যাও। ইবাদত আছে যেখানে, জান্নাত আছে সেখানে। এখন দেখেন, 2 নম্বর কাজ করতেন রোজা রাখতেন, 3 নম্বর কাজ করতেন দান করতেন, 4 নম্বর কাজ করতেন সবচেয়ে বেশি নফল ইবাদত করতেন, 5 নম্বর কাজ করতেন নিকটাত্মীয়র খবর নিতেন সবচেয়ে বেশি। সারাদিন মসজিদে বসে থাকতেন না। রাসূল কখনো মসজিদে এক রাস্তায় যেতেন না, এক রাস্তায় আসতেন না। যাইতেন এক রাস্তায়, আসতেন আরেক রাস্তায়। আবার নামাজের সালাম ফিরিয়ে কখনো সামনের দিকে বসে থাকতেন না, সালাম ফিরিয়ে মুসল্লিদের দিকে তাকাতেন। 5 ওয়াক্ত নামাজেই আমরা করে নিয়েছি শুধু আসর আর ফজর, বাকিগুলো তো ওদিকে ফিরে বসে থাকে। ইমাম সাহেব ফিরেও না কেন? মুসল্লিদের খবর নিতেন, কোন মুসল্লি কি অবস্থায় আছে। এখন আসেন রমজান। রমজানের প্রথম রাতে রাসূল বলতেন সবগুলো শয়তানের হাতে কি দেওয়া হলো? তাহলে এই টিভি চালায় কারা? কারা চালায়? হ্যাঁ, মানুষ শয়তান। শয়তানকে তো জিনজির দেয়া হলো। চলে কেমনে? তুমি একটা চাক্কা যদি ঘুরায় ছেড়ে দাও, কতক্ষণ এমনি ঘুরবে কিনা? কথা কন না কেন? ওই হেঁটেই চলে। 11 মাস যে অভ্যাস ছিল হেঁটেই চলে। এখন আমরা আজকে সিদ্ধান্ত নিব ফেসবুকে, মোবাইলে কোনো বাজে জিনিস দেখবো না। পারবেন তো? পারবেন? পারবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা পাপ ছেড়ে দেয় তাদেরকে সওয়াব দান করেন কে? একটা লোক পাপও করলো, নেকের কাজও করলো, ওই লোকের চেয়ে আল্লাহর কাছে তার দাম বেশি যে নেক কাজ করলো কম কিন্তু পাপের কাজ কোনোটাই করলো না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা রাতের বেলায় পাপ কাজ করে পরের দিন মানুষকে জানান দেয়, এদের শাস্তি সবচেয়ে বেশি করে দিবেন কে? আল্লাহ বলছেন যারাই পাপ করে আল্লাহ তার পাপের উপরে একটা পর্দা দিয়ে দেয়, একটা পর্দা দিয়ে দেয়। সে যদি এটা গোপন রাখে তার এই গুনাহটা গোপনে মাফ করে দিবেন কে? কিন্তু সে যদি এটা জানান দেয় তার পর্দাটা সরে যায়। পর্দাটা আল্লাহ যে পর্দা দিয়ে রাখছে ওটা সরে যায়, সেজন্য তার গুনার মাফ হয় না। এখন আমাদের ছেলেরা দেখেন, অনেক ছেলে ফেসবুকে লেখে ভাই অমুক ফিল্মটা দেখছি তুমিও দেখো। এই ফিল্ম দেখাটা কি ভালো না খারাপ? অমুক গানটা শুনেছি লিঙ্ক দিয়ে দেয় তুমিও শুনো। তার মানে পাপের তুমি সাক্ষী বানালা, ঠিক না বা ঠিক? তোমার থেকে পর্দা উঠায় নিবেন কে? আমরা পাপের সাক্ষী কাউকে বানাবো? ইয়া বাগিয়া সারাকসর, পাপ বন্ধ কর। আজকে সিদ্ধান্ত নেব আমি আর কোনো বাজে ছবি দেখবো না। রাজি আছি? রাজি আছি ভাইয়েরা? ফেসবুকটা বন্ধ রাখবো 1 মাসের জন্য, কারণ এই 1 মাস দিয়ে আমি 1000 বছরের ইবাদত আমার ঘরে উঠাবো। আমার নামাজ কাজা হয়েছে অনেক, তারাবি দিয়ে সেগুলোর কাফারা মিটাবো, ঠিক না ঠিক? আমি নফল ইবাদত করব, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে নফল ইবাদত, কিন্তু রমজানে পড়লে ফরজ হয়ে যাবে। সালাম দেয়া নফল, রমজানে দিলে কি হবে? ফরজের সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? আবার একটা ফরজ করবেন কমসে কম 700, 1 রাকাত ফরজ পড়বেন, 700 রাকাত ফরজের আমল নামায় আল্লাহ লিখে দিবেন। এই সওয়াব থেকে বঞ্চিত হয় কে? রাসূল বলেছেন রোজাদার যেন কারোর সাথে রেগে কথা না বলে। কেউ যদি ঝগড়া করতে আসে বলবেন ইন্নানি সায়েম,
ভাই আমি রোজাদার, এটা বলার দরকার নাই, রোজা রাখছি নাহলে তোর দাঁত ফালায় দিতাম। এরকম আছে না নাই? কয় শুধু রোজা রাখছি নাহলে কিন্তু তোর খবর আছিল, তোর খবর তো করেই ফেলছো, তোমার রোজা ঠুস, তোমার রোজা কি ঠুস। রাসূল বলছেন এই রাতে, রোজার প্রথম রাত থেকে আল্লাহ লক্ষ লক্ষ লোককে মাফ করে দেয়। আপনি আমি আজকে রাতে রোজার প্রথম রাতে বলবো, আল্লাহ আমার ভাই, আমার বোন, আমার আত্মীয়, আমার স্যার, আমার পাড়া প্রতিবেশী অনেক চলে গেছে দুনিয়া থেকে, আল্লাহ এই রাতে আপনি তাদেরকে, যাদেরকে মাফ করে দিয়েছেন তাদেরকে, তাদের মধ্যে ওদেরকে শামিল করে নেন। জাহান্নাম যে কত কঠিন জায়গা, কত কঠিন, আপনারা সহ্য করতে পারবেন না। শুধু একটা মেরাজের একটা ঘটনা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, দুইজন ফেরেশতা এসে বলছেন উঠেন ইয়া রাসূলুল্লাহ, উঠেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, উঠে গিয়ে দেখলেন একজন লোক শুয়ে আছে। কি করছে? শুয়ে আছে। তার পাশে আরেকজন লোক পাথর নিয়ে দাঁড়ানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই লোকটাকে মাথায় পাথর মারতেছে ওই আরেকটা লোক। পাথর মারার সাথে সাথে তার মাথা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, পাথরটা জুড়ে চলে যাচ্ছে, আবার পাথরটা টকায় আনতে আনতে মাথা জোড়া লেগে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই লোকটাকে, রাসূলকে বললেন তাহলে আপনি সামনের দিকে যান, কিন্তু আমি এটা বলে যাচ্ছি ওই লোকটা হলো আলেম, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তো না, এরকম আলেম আছে না নাই? কথা বলেন না কেন? মসজিদে যায় না, আছে না নাই? ফরজ ছেড়ে দিত। কি ছেড়ে দিত? ফরজ ছেড়ে দিত। কিসের তোমার এত ইজ্জত? মসজিদের চেয়ে তোমার ইজ্জত বাড়লো কেমনে? তুমি মসজিদে যাও, মসজিদে গিয়ে যদি তোমার ইজ্জত না থাকে, ওই ইজ্জতের আল্লাহর দরকার নাই। মসজিদ যেখানে আমরা যাব সেখানে। তাহলে আমরা এই যে জাহান্নাম কত ভয়াবহ আপনি চিন্তা করেন, কত ভয়াবহ। শুধু ফরজ ছেড়ে দিয়েছে, এক ওয়াক্ত ফরজ যারা ছেড়ে দেয়, আল্লাহ বলেন আমি তার উপর থেকে আমার দায়িত্বের হাত গুটিয়ে নেই। মুআয বিন জাবালকে 10টা পরামর্শ আল্লাহর হাবিব দিলেন। কয়টা? 10টা পরামর্শ দিলেন। প্রথম বললেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না, যদিও তোমাকে মেরে ফেলে, তোমাকে পুড়িয়ে ফেলা হয়, আমরাও শিরক করব না, রাজি আছি তো? সেজদা দেব কাকে? আরো জোরে বলেন। হাতে তাবিজ বাঁধবো কার জন্য? কে কইছে তাবিজ বাঁধতে কইছে? কেন? তিয়ারা বিশ্বাস করব না। তিয়ারা বুঝেন তো? কুলক্ষণ সুলক্ষণ। হাত চুলকাচ্ছে, কয় টাকা আসতেছে। আসলে কি টাকা আসে? আসলে মায়ের আসে, মায়ের। এগুলো কুলক্ষণ, এগুলো কি? তিয়ারা। 60-70 হাজার লোক বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবে। কয় হাজার? 70 হাজার। সাহাবী বললেন আমার সন্দেহ হলো 70 না 7 লাখ। 7 লাখ লোক বিনা হিসেবে জান্নাতি। আপনারা যেতে চান তো জান্নাতে? হিসাব যদি আল্লাহ চায় দেওয়ার ক্ষমতা কারো। এই জন্য রাসূল দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। কোথায় যাচ্ছেন? হে আল্লাহ, আমাকে বিনা হিসাবে আপনি মাফ করে দেন। মা আয়েশা বললেন আপনার গুনাহ তো আগের পরের সব মাপ, আপনি এটা পড়েন কেন? রাসূল বললেন সাল্লাল্লাহু, আল্লাহ যদি কাউকে প্রশ্ন করে তার বাঁচার কোনো উপায়? আল্লাহ যেন বিনা প্রশ্নে ছেড়ে দেয়। তবে আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন ইয়া গাম্মাদিনী আল্লাহু বিরাহমাতিহি, তিনি তার রহমত দিয়ে আমাকে ঢেকে দিবেন যাতে উম্মতেরা পড়তে পারে, সেই জন্য পড়ছেন রাহমাতাল লিল আলামিন। নজরুল বড় সুন্দর করে এটা লিখেছেন, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বলেন রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। 2 নাম্বার বললেন ও মুআজ শুনো, তোমার পিতামাতা যদি তোমাকে সম্পদ থেকে ত্যায্য করে দেয়, পিতামাতার অবাধ্য কখনো হইও না। পিতামাতা হলো তোমার জান্নাত এবং জাহান্নাম। রাসূল বলছেন জান্নাতের 2টা দরজা, একটার নাম আব্বা, আরেকটার নাম আম্মা। কি ব্যবহার তুমি করবে তুমি ঠিক করে নাও। এর মধ্যে মায়ের হক 3 গুণ। কয় গুণ? 3 গুণ মায়ের হক। বুখারীর বর্ণনা, সাহাবী এসেছেন জিহাদে যাবেন রাসূলের সাথে। রাসূল বললেন ঘরে কে আছে? আব্বা আম্মা, যাও মায়ের খেদমত করো। ডান দিকে আবার সাহাবী আসেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে বদরের যুদ্ধে যাব। রাসূল বললেন ঘরে কে? মা বাবা।
যাও মায়ের খেদমত করো। আবার সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমি জিহাদে যেতে চাই। রাসূল বললেন, ঘরে কে? মা এবং বাবা, যাও মায়ের খেদমত করো। চতুর্থ বললেন, বাপের খেদমত করো, কারণ মায়ের কষ্ট কয় গুণ, কয় গুণ। পেটে ধারণ করেছেন কে? রক্ত প্রবাহিত হয়েছে কার? আবার 2 বছর দুধ পান করিয়েছেন কে? এই কথাটা সূরা লোকমানে বলে দিয়েছেন কে? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার মা, একজন তোমার বাবা। মায়ের দিকটা নিলেন কে? আপনি আগে বন্টন করতে মেয়েকে দিবেন আগে, ছেলেকে না। মেয়েকে ভালোটা, ছেলেকে খারাপটা। আমরা উল্টাটা করি, মেয়েকে দেই না। এরকম পিতামাতা আছে না নাই? কয়, মা তোমার জন্য দোয়া করে দিলাম, তোমার ভাইকে তোমার সম্পত্তি দিয়ে দিলাম। না, আপনি জাহান্নামী। রাসূল বলেছেন বহু পিতামাতা জাহান্নামী হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, কারা এরা? এরা সন্তানকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করে। আছে না নাই? হজে যাওয়ার সময় পোলা একটা ডাইকা সব দিয়ে যায়। ঘুম আসতেছে নাকি সবাই? এই যে ওই যে ওই যে ঘুমাচ্ছে, এটা বালিশ এনে দেন তো। আপনাদের ঘুম আসতেছে? আরে ঘুমানোর কথা আমার না, আমি 14 জেলা পার হয়ে আপনাদের এখানে আসছি। গতকাল রাত পর্যন্ত আমি 14টা জেলা পাড়ি দিয়েছি, দিনাজপুর থেকে পিরোজপুর। তারপরে রাতে আবার চলে এসছি, কারণ রাতে না আসলে আপনাদের প্রোগ্রাম ধরতে পারবো না। রাস্তায় মাত্র 2.5 ঘন্টা জামে ছিলাম, জাম রহমতুল্লাহি আলাইহি। কি করবেন রে ভাই, এত রাস্তা সরকার করেছেন, জামের কোনো কথাই না। আমাদের পুলিশ ভাইয়েরা, ওই ট্রাফিক ভাইয়েরা দায়িত্ব ঠিক মতো পালন করে না। আবার ট্রাকগুলিও ভেজাল, বাসগুলো যেখানে খাড়া, ফট করে খাড়া করায় দেয় বাস। এবার পিছনে কোন লাটসাপ আছে তার দেখার দরকার নেই। এই বসে আছে তো আছেই, বাস উঠতেছে, হরন দিচ্ছে, কে শুনে কারো। আল্লাহ আমাদের দেশটাকে আরো সুন্দর করে দেন। রাস্তাঘাট যা হয়েছে, জাম লাগার কোনো প্রশ্ন নাই। কোন দিকে রাস্তা হয়নি বলেন? কোন দিকে হয়নি? এত সুন্দর। আমি পিরোজপুর থেকে আপনার মাওয়া ঘাট পার হয়ে চলে আসছি বাবুবাজার পর্যন্ত মাত্র 1.5 ঘন্টা। 1.5 ঘন্টায় চলে এসেছি আমি 120 কিলো রাস্তা। 1.5 ঘন্টাও লাগেনি। আর এই ওই যে বাবুগঞ্জ ব্রিজ, যেটা বাবুবাজার, এখান থেকে মগবাজার আসতে লাগছে মাত্র 2.5 ঘন্টা। শুধু পিটানো দরকার যেগুলো রাস্তাতে ডিউটি করে, আর যেগুলো রাস্তাতে আবে তাবে গাড়ি থামায়। ঠিক তবে ঠিক? মানুষের ভোগান্তি। তুমি কাউকে কারো রাস্তা বন্ধ করলা, তোমার বেহেশতের রাস্তা বন্ধ করবেন কে? মনে রাখবা, মাইন্ড ইট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় তুফান হয়ে একটা গাছ পড়লো, একজন সাহাবী এসে গাছটা কেটে রাস্তা পরিষ্কার করে দিলেন। বুখারী বর্ণনা, রাসূল সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে মেসেজ পেলেন, ওকে জান্নাতের খবর দাও। ওকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। রাসূল বলেছেন, 2 ব্যক্তির উপরে আল্লাহ লানত, যারা ছায়ার মধ্যে মুতে। ছায়ার মধ্যে কি করে? পেশাব করে। ওই যে মানুষের ছায়ায়, মানুষের রাস্তায় যারা পেশাব করে, এরকম লোক আমাদের দেশে আছে না নাই? ফ্লাইওভার হচ্ছে, ওটার কোনায় বসে বসে ছাড়তেছে। উপরের থেকে ফ্লাইওভার, নিচে তো দেখা যায় না, বস ওখানে ছাড়তেছে। এদের উপরে আল্লাহ লানত। পানির ঘাটে যারা এগুলো করে আল্লাহ লানত। গাছের ছায়া যারা এগুলো করে আল্লাহ লানত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। মানুষের সমাগম হয় বাজারে, ওটার পাশেই বসে বসে পেশাব করে, আছে না নাই? আবার রাতের বেলায় আপনি পেশাব করছেন, রাসূল বলছেন 2 জায়গায় পেশাব করবা না। একটা হলো রাস্তার পাশে যেখানে সেখানে পেশাব করবা না, দ্বিতীয় হলো গর্তে পেশাব করবা না। গর্তে 2টা জিনিস থাকে। একজন সাহাবীকে জিন মেরে ফেলেছেন ওই গর্তে পেশাব করার কারণে। গর্তে জিন থাকে এক, দ্বিতীয় বিষাক্ত প্রাণী থাকে। আপনি গর্তে পেশাব করে যাবেন, ওই হয়তো আপনি চলে গেলেন, ওই সাপ বেরিয়ে আরেকজন লোককে ধ্বংস করবে। ঠিক না ঠিক? গুনাহ যাবে আপনার আমলনামা। এগুলো আপনারা জেনে নেবেন। এগুলো কত সুন্দর সুন্দর মাসলা, আমরা কিছুই জানি না, শুধু কিলাকিলি। মাহফিল গুলো তো কিলাকিলি, ওরে এক খোঁসা, হেরে এক খোঁসা। আরে মানুষকে নসিহা করো। ঠিক না ঠিক? কি জন্য খোঁসাখুশি করো? ঘোড়ার ডিম। এখানে তো সব দল আমরা আল্লাহর জন্য এসেছি। ঠিক না ঠিক? কেন ওদের মধ্যে ঠেলাঠেলি সৃষ্টি করো? আমরা সব আল্লাহর কাছে প্রিয় হতে চাই। ঠিক না ঠিক? তাহলে রমজানের প্রথম রাত,
প্রথম রাত থেকে আমরা সিদ্ধান্ত নেব কোন গুনার কাজে আমরা যাব, ঘরের টেলিভিশনটা খুলবো না। কারণ ওই যে নিউজের ফাঁকে ফাঁকে দানা কাটা পরীরা আছে না, হ্যাঁ, হ্যালো, কি সুন্দর করে অ্যাডভার্টাইজ দেয়। আমি ফেসবুকে কোরআন শুনতেছি, মক্কার ইমামের আরেকজন ইমাম আছেন এখন, সুন্দর তেলাওয়াত, এর ফাঁকে ফাঁকে দেখি যে বাজে অ্যাড ঢুকা দিচ্ছে। কত ধৃষ্টতা মানুষের! আল্লাহর কোরআন চলছে, তার ভিতরে উলঙ্গ বাজে বাজে ছবি দিয়ে বিভিন্ন অ্যাডভার্টাইজ দেয়, ঠিক না ঠিক? এই জন্য আজকে চিন্তা করবো টিভি আর খুলবো না, আমার মেয়েদেরকে নিয়ে ছেলেদেরকে নিয়ে একসাথে আমরা ইফতারি করব। বরকত দিবেন কে? ইফতারের আগে দোয়া কবুল হয়। আপনি আপনার ছোট ছেলেটাকে বলবেন, বাবা তুমি আজকে দোয়া করো, তো এমনি মাসুম 7 বছর 8 বছর বাচ্চা মাসুম, হাত তুললেই কবুল করবেন কে? ওই বাচ্চা যদি বলে আল্লাহ আমার আব্বার ঋণ আছে, ঋণ মুক্ত করে দাও, আমার আব্বার শরীরটাকে ভালো করে দাও, শরীর ভালো করে দিবেন কে? কি হলো? একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আসবে কারেন্ট, আসবে ডেনমাসে, জেনারেটর ছেড়ে দেন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। রমজান উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন 5টা আয়াত নাযিল করেছেন। কয়টা? প্রথম আয়াত কুতিবা আলাইকুমুস সিয়াম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনেরা, মুমিন ছাড়া রোজা কবুল হবে না, আগে মুমিন হতে হবে, ঠিক না ঠিক? যে প্রতিবেশীকে কষ্ট দেয় তার মধ্যে ঈমান, যে চুরি করে তার মধ্যে ঈমান থাকে না, যে মদের ব্যবসা করে তার মধ্যে ঈমান থাকে না। আস-সারিকু হাইনা ইয়াসরিক লা ইউমিন, আজ-জানিয়াতু হাইনা ইয়াজনি লা ইউমিন, আশ-শারিবু হাইনা ইয়াসরিব লা ইউমিন। চোর যখন চুরি করে, মদ্দা যখন মদ খায়, গাঁজা যখন খাও, তোমার মধ্যে ঈমান থাকে। 4 ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন না, আল্লাহ ফরজ করেছেন। কয় ব্যক্তি? জোরে বলেন কয় ব্যক্তি? প্রথম মুদমিনে খাবার, যারা শরাবী, যারা নেশাখোর, তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন না, আল্লাহ শপথ করেছেন। 2 নাম্বার পিতামাতার অবাধ্য, আছে না নাই? 3 নাম্বার সুদখোর, আছে না নাই? তাদেরকে জান্নাত আল্লাহ দিবেন না। 4 নাম্বার ইতিমের মাল খায়, আছে না নাই? বড় ভাই মারা গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো থেকে নিজে জোর করিয়ে সব সম্পদ লিখিয়ে নিয়েছে, এরকম সুফি সাহেব আছে না নাই? এটা আবার মসজিদের মোতাল্লি। কিসের মোতাল্লি? তুই 100 বছর নামাজ পড়লেও তোর পেটে যে জাহান্নাম ঢুকিয়েছিস, আল্লাহ তোকে মাফ করবেন। আল্লাহ এরপরে বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদানের বৈশিষ্ট্য এই জন্যই এসেছে হয়েছে, এই মাসে কোরআন নাজিল করেছেন কে? সেই কোরআন আমরা পড়বো, রাজি আছি তো? সবাই পড়বেন তো? দেখি কারা কারা পড়বেন, একটু হাত তুলে দেখান সুন্দর করে। এই যে হাত তোলা, এটা কিন্তু সুন্নতে আছে, আমি হাদিসটা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করেন। আরো জোরে বলেন আমিন। আপনারা পড়েন না, অনেকেই পড়তে পারেন না, কিন্তু তারাবিতে যদি প্রথম থেকে 20 রাকাত পড়েন, কোরআন শোনার ব্যবস্থা আছে না নাই? তো এই সুবিধা থেকে আপনি বঞ্চিত হবেন কেন? কি সুন্দর মানুষের সাথে দাঁড়িয়ে সুন্দর মনোযোগ দিয়ে 30 পারা কোরআন শুনলেন। কয় পারা? 30 পারা কোরআন শুনলেন। আপনি দেখবেন সৌদি আরবের লোকরা দেখে দেখে, ওই তারাবির ইমামের সাথে লোকরা দেখে দেখে কোরআন শুনে, দেখছেন না আপনারা? এটা ইমাম আবু হানিফা নিষেধ করেছেন, নামাজের কনসেন্ট্রেশন নষ্ট হয়। বাকি 3 ইমাম বলেছেন ওই নফল নামাজের ভিতরে কোরআন শরীফ দেখে পড়া যায়, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা এটা শোনার ব্যবস্থা করবেন, যেহেতু আমরা অধিকাংশ আমাদের ইমাম আজম আবু হানিফাকে মানি, আমরা ভিতরে কোরআন খোলার দরকার নাই। কিন্তু ঘরে এক পারা পড়ে যাবেন, অথবা মোবাইলে একটু পড়ে যাবেন, তারপরে মসজিদে যখন হুজুর পড়ে সেটার সাথে মিলাবেন, তাহলে আপনার কোরআনের উপর দখল হয়ে গেল, কোরআন আপনার বন্ধু হলো, কোরআন আপনাকে জান্নাতে চলে যাবে। তাহলে প্রথম হলো আমরা মুমিন হতে হবে। মুমিন হওয়ার জন্য প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে, ঠিক না ঠিক? মুআয বিন জাবাল রাসূলের কাছে সফরে গেলেন, রাসূলের সাথে, তিরমিজির সহিহ বর্ণনা। তো সফরে গিয়ে যেতে যেতে রাসূলের কাছে চলে গেছেন, কাছে গিয়ে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ
আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, আমি জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে দূরে থাকতে চাই। আপনারা চান তো? রাসূল বললেন 5টা কাজ করবা। ইবাদত করবা কার? আল্লাহর সাথে কাউকে শিরক করবা। 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়বা। 3 নাম্বার রোজা রাখবা। 4 নাম্বার হজ করবা যদি সামর্থ্য থাকে। 5 নাম্বার টাকা থাকলে হিসাব করে যাকাত দিবা। কি দিবা? যাকাত দিবা। এরপরে রাসূল বললেন, হে মুআদ, তোমাকে আমি সবচেয়ে শ্রেষ্ঠ সওয়াবের দুয়ার খোলে এরকম আমলের কথা বলবো নাকি? বললেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম সব আমলের সব ভালোর দুয়ার খোলে রোজা। কি? রোজা। আরো জোরে বলেন, রোজা। আস-সাওমু জুন্নাহ মা লা ইয়াহরিক। রাসূল বলছেন রোজা ঢাল স্বরূপ, কিন্তু কেউ যদি এটা ছিদ্রি করে দেয় ঢাল তার ঠিক থাকে না। যেমন আমাদের পুলিশ ভাইয়েরা যখন বিরোধী দলীয় কোনো মিটিং বন্ধ করতে যায়, হাতে কি থাকে? কি থাকে? ওই ঢাল যদি ফাঁকা থাকে ঢালটা আবার বদনা নেয়। ঠিক না ঠিক? কারণ ইট পাটকেল মারলে ঢালটা রক্ষা করতে পারবে না। রাসূল বলছেন ঢাল হলো, রোজা হলো ঢাল স্বরূপ মা লা ইয়াহরিক, যে এটাকে ছিদ্রি করে না। সাহাবায়ে কেরাম বললেন, মাই ইয়াহরিক ইয়া রাসূলুল্লাহ, কে ঢালকে ছিদ্রি করে? রাসূল বললেন, 2 ব্যক্তি, এক হলো মিথ্যুক, আরেক হলো গীবতকারী। মিথ্যা কথা বললে ঢাল কি হয়? কথা বলেন। আপনারা যারা হাঁটছেন অভিশাপ লাগছে হাদিসে, কষ্ট হচ্ছে আপনাদের? আজান কয়টা? কে কে রোজা রাখছেন দেখি হাত তোলেন তো। যাক, এই যে যুবক ছেলে রোজা কয়টা রাখছো তুমি? 2টা। সামনে আরেকটা রাখবা, একদম শেষেরটা রাখবা না। রাসূল শেষের দিকে আমাদেরকে রোজা রাখতে নিষেধ করেছেন, কারণ আমরা তো রাসূলের মতো স্ট্রং না। রাসূল ছিলেন এমন মানুষ যিনার কাছে 42টা জান্নাতের তরুণের শক্তি ছিল। রাসূলের সাথে পারার ক্ষমতা পৃথিবীর কারো নাই। এই শক্তি না হলে তো তিনি ওহী গ্রহণ করতে পারতেন না। সানুলকি আলাইকা কাওলান সাকিলা, পৃথিবীর সবচেয়ে ভারী কি? ভারী কি? ভারী কি? এই জন্য বেশি কোরআনের সাথে থাকবেন, আমলনামা ভারী করে দিবেন কে? আম্মা মা সাকালাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, যার আমলনামা ভারী হবে তাকে সন্তুষ্টির জীবন দান করে দিবেন কে? সন্তুষ্টির জীবন মানে জান্নাত। দুনিয়াতে একটা গাছের আম ছিলেন, গাছ আপনার উপর খুশি না। একটা প্রাণী জবাই করেন, প্রাণী আপনার উপর খুশি না। মাছ ধরেন, মাছ লাফাইতে থাকে, ঠিক না ঠিক? কিন্তু জান্নাতে গেলে যদি আপনি মনে মনে কোন আকাশের পাখি খেতে চাই, সন্তুষ্ট হয়ে ওই পাখিকে ভুনা করে পাঠিয়ে দিবেন কে? আপনি দেখবেন গাছের ফল ঝরছে, আপনি মনে মনে চাইলেন ফল খাবো, কুতুফুহা দানিয়া, ফল আস্তে করে সন্তুষ্ট হয়ে আপনার মুখের কাছে চলে আসবে। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। সেই জন্য প্রথম রোজা, প্রথম কি? রোজা। 2 নম্বর হলো সদকা। 2 নম্বর কি? সদকা দিবেন। আগুন যেমন সব, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, সদকা তেমন সব গুনাহকে কি করে? গুনাহকে নিভিয়ে দেয়। এই জন্য সদকা দেব। প্রথম হলো রোজা, 2 নম্বর হলো সদকা, 3 নম্বর হলো সালাত। 3 নম্বর কি? সালাত। কার জন্য সালাত পড়বো? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, মানুষের দেখানোর জন্য সালাত পড়বো না। তাহলে রমজানের প্রথম রাত আমরা মুমিন হব। আমার ভাই, তার সাথে যদি কথা বন্ধ থাকে কথা চালু করব। আমার প্রতিবেশীর খবর নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে প্রতিবেশীকে কষ্ট দেয় সে মুমিন হইতে পারে। যে নিজে পেট ভরে খায়, প্রতিবেশী না খেয়ে থাকে, সে মুমিন হইতে পারে। প্রতিবেশী হোক হিন্দু, অন্য কোন ধর্মের হোক, হোক বেনামাজি, আপনি তার খবর নেবেন, তাহলে মুমিন হইতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আবার রাসূল বললেন, যারা ইমানের সাথে সওয়াবের নিয়তে রোজা রাখবে তাদের সব আগের গুনাহ মাফ করে দিবেন কে? যারা ইমানের সাথে সওয়াবের নিয়তে নামাজে দাঁড়াবে তাদের আগের গুনাহ মাফ করে দিবেন কে? মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিব বলছেন, যে রোজা রাখবে সওয়াবের নিয়তে ইমানের সাথে, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। এরপরে দেখেন 2 নম্বর কাজ, রাসূল কি করতেন? সেহরি খেতেন। আপনারা সেহরি খাবেন তো? অনেক পণ্ডিত আছে সেহরি খায় না। রাসূল বলেছেন, ফিস সাহুরি বারাকা, তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সেহরি খাও, সেহরির ভিতরে বরকত দিয়ে দিয়েছেন কে? এরপরে 3 নাম্বার, ইফতার খাবেন। সূর্য ডোবার সাথে সাথে
ইফতার অন্যকে খাওয়াবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরিতেও খেজুর খেতেন, ইফতারিতেও খেজুর খেতেন। আবার অন্য ভাইকে যদি আপনি ইফতারি করান, আপনাকে জান্নাতের ইফতারি দান করে দিবেন কে? আপনার কোনো ভাইয়ের উপর, কোনো বোনের উপর আপনি মনে কষ্ট রাখবেন না। আপনার বোনকে আপনি মাফ করে দেন, ভাইকে মাফ করে দেন। আপনার চাচার খবর নেন, আত্মীয় স্বজনের খবর নেন। নিকটাত্মীয়র সম্পর্ক যে ছিন্ন করে, সে কখনো জান্নাতে যেতে পারে না। এই রমজানের ভিতরে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি যে ইবাদতটা করতেন, তেলাওয়াত করতেন সবচেয়ে বেশি, দাঁত পরিষ্কার রাখতেন সবচেয়ে বেশি, দান করতেন সবচেয়ে সবচেয়ে বেশি, ইফতারি খাওয়াতেন মানুষকে পাইকারি হারে। এটা দেখতে চাইলে মক্কা শরীফ যাবেন। মক্কা শরীফের মতো এত ইফতারির হাট পৃথিবীর কোন দেশে নাই। আমরা তো বসে থাকি ঘরের ভিতরে, রোজাদার, রোজার সময় লোক আসলে অনেকে মনে কষ্ট পান, এই বেটা খাওয়ার সময় আসছে, আর কোনো সময় আইতে পারলো না। এরকম লোক আছে না নাই? আছে। কিন্তু সৌদি আরবে যাবেন, দেখবেন রোজার ইফতারি সাজায়া পোলাপান বাহির হয়ে ডাকতেছে, 6 মুন 6 মুন 6 মুন। মসজিদগুলোতে ইফতারের কোনো অভাব নাই। আপনি আরেকজনকে যদি রোজার ইফতারি খাওয়ান, জান্নাতের খাবার আপনাকে দান করবেন কে? আপনার গুনাহগুলো মাফ করে দিবেন কে? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিন, তুমি যখন জান্নাতে যেতে চাও, তুমি আরেকজনকে বেশি করে খাওয়াও, নিজে খাও কম। রাসূল নিজে খেতেন কম, আরেকজনকে খাওয়াতে। রাসূলের ঘরের সামনে দিয়ে এক কাফের যাচ্ছে, রাসূল তাকে ডেকে 7 ছাগলের দুধ খাওয়ালো। কয় ছাগল? 7 ছাগল। 7 ছাগলের দুধ খায়া কাফের পড়ছে লা ইলাহা। আপনি উঠছেন কেন? আমি শেষ করে দেবো এখন ইনশাআল্লাহ, কারণ আসরের নামাজ তো আপনাদের অত্যাসন্ন না। আসর তো পড়তে হবে। আসর কয়টা? 5টা। কেন আজকের জন্য নির্ধারিত? আসর তো 5টায় পড়লে তো একটু ফাঁসের টাইমে চলে গেলেন আপনারা, কেন এত দেরিতে পড়লেন? খায়ের, ঠিক আছে, আমারে ধরে রাখবেন, বুঝতেছেন? আপনারা যে কত চালু, আপনাদেরকে আমি চিনি না। আসলে ইবাদতের জন্য কৌশল করলে আল্লাহ খুশি হন না বেজার হন? আল্লাহ খুশি হন যে ধরে রাখছি ইবাদতের জন্য। অনেকেই এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, আলহামদুলিল্লাহ বলি, এক সাহাবী রাসূলের কাছে আসছে, এসে বলছে, রাসূল আমি ধ্বংস হয়ে গেছি। রাসূল বললেন, ধ্বংস হয়েছে মানে? কয় আমি রোজাটা ভেঙে ফেলছি। তো কাফফারা করো। কয় শরীর খারাপ, কাফফারা করার কোনো উপায়? তো ফকিরে খাওয়াও, পকেটে টাকাও নাই, বসে আছে মসজিদে। একটু পরে একজন সাহাবী কিছু খেজুর নিয়ে আসছে। রাসূল বলেন, ওই সাহাবীটা কই? তিনি বলছেন, হুজুর আমি আছি। বলছে, এই খেজুরগুলো গরিবকে দিয়ে আসো। কয় হুজুর কোন গরিবকে দিব? কয় যত গরিব পাও দিবা। কয় আমার থেকে গরিব মদিনায় কেউ নেই। রাসূল বলছে, এবার তুই খেয়ে ফেল যা। ইসলাম কত সুন্দর। রাসূল এবার তুই খা, এগুলো তুই খাইতে থাক যা। আবু হুরায়রা আরেকটা রিওয়ায়াত, আবু হুরায়রা বলছেন, আমার পেটে ক্ষুধার জ্বালা আমি পাথর বাঁধছি। তা আমি চিন্তা করলাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসছেন, ওনাকে একটা সালাম দিয়ে একটা প্রশ্ন করব, উনি আমার পেটের খবর নিবেন। সালাম দিলাম, নিয়ে জিজ্ঞেস করলাম, আল্লিমনি হাদাল আয়া, এই আয়াতটা আমারে বুঝায় দেন। তিনি আয়াতটা একটু বুঝায় চলে গেলেন, আমার খবর নিলেন না। আসলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু সাল্লামতু আলাইহি, তাকেও সালাম দিয়ে বললাম, আল্লিমনি হাদিল আয়া। আসলে আয়াত উদ্দেশ্য না, উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? একটু কথা বললে আমার পেটের খবর। তিনিও চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা দেখে মুস্কি হেসে দিলেন আর বললেন, সালাম, আসসালামু আলাইকুম ইয়া আবা হুরায়রা। রাসূলকে কেউ আগে সালাম দিতে পারতেন না। এই রমজানে আমরা অভ্যাস করব, আমাদেরকেও যেন কেউ আগে সালাম দিতে। মেয়েকে দিবেন, ছেলেকে দিবেন, প্রতিবেশীকে দিবেন, যাকে পাবেন তাকে দিবেন। বাংলাদেশ একটা রহমতের দেশ, ঠিক না ঠিক? আরে এত বড় হা করছেন, আমি তো ভিতরে ঢুকে যাব। এরকম হা করলে মুখে কি দিতে হয়? হাত দিতে হয়, আর পড়তে হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারণটা কি জানেন? এই হাইটা কিন্তু কোনো নবী ছিল না, কোনো নবী এরকম করতে না। এটা মানবীয় দুর্বলতা, মানবীয় দুর্বলতার ঊর্ধ্বে ছিলেন সব নবীরা। হাসি হলো রহমতের। হাসি কি? এক হাসির সাথে কয়েক হাজার রোগের জারণ শরীর থেকে বেরিয়ে যায়। এই জন্য হাসি দিয়ে আমরা কি বলি? যে শুনবে সে কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। আবার যে দিছে সে কি বলবে? ইয়াহদিকাল্লাহ। আবার যে শুনছে সে কি বলবে? ওয়াসলিহ বালাকুম। সূরা মুহাম্মাদের একটা ছোট্ট আয়াত, ওয়াসলিহ বালাকুম, আল্লাহ যেন তোমার সবকিছু ভালো করে দেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সালাম দিলেন, দিয়ে বললেন, আবু হুরায়রা পেটে বোধহয় খাওয়ার নাই, নামাজ পড়ে আমার ঘরের দিকে আসো। রাসূলও মুচকি হাসলেন, আবু হুরায়রাও মুচকি হাসলেন। নামাজ পড়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দিকে গেলেন আর বললেন, আয়েশা ঘরে কি আছে? বলছে পাতিলার নিচে একটু দুধ আছে। কি আছে? একটু দুধ। রাসূল বলেন, আবু হুরায়রা মসজিদে যত লোক না খাওয়া আছে সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসো। এই জন্য মাহফিলে খাওয়া ঠিক না। এই যে অনেক হুজুর দেখবেন এই মাহফিলে চাটা খায় আর মানুষে এমনি কইরা নজর দেয়, নজর দিলে হুজুরের পেট আল্লাহ দিলে ব্লাডারের মতো ফুলে উঠে। আপনি কোনো সমাবেশে খাইলে মানুষকে দিয়ে খাবেন, এটাই সুন্নাহ। আমি খাইলেও আপনাদের অনুমতি নিয়ে খাবো। তো আবু হুরায়রাকে বললেন, যাও সবাইকে ডেকে নিয়ে আসো। আবু হুরায়রা, আমার পেটে খসখস করতেছে। রাসূল যে কেন আমাকে দিচ্ছেন না সাল্লাল্লাহু, কিন্তু রাসূলের চেয়ে বড় ডাক্তার পৃথিবীতে আর কেউ। সবাইকে দাও, সবাইকে। ক্ষুধা যত বেশি খাওয়ার মজা তত। এই জন্য আমাদের রমজানে যখন আমরা ইফতার করি মনে হয় দুনিয়ার শ্রেষ্ঠ খাবার খাই, ঠিক না ঠিক? রাসূল বললেন, ইফতারের জন্য রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো আল্লাহর সাথে সাক্ষাতের সময়। ইফতারের সময়টাকে আল্লাহর সাথে সাক্ষাতের সাথে আল্লাহ মিলিয়ে দিয়েছে। কত বড় মর্যাদা ইফতারের! আল্লাহু আকবার। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তিনি সব সাহাবীকে খাওয়ালেন। এরপরে রাসূলের কাছে আসলেন, রাসূল আরেকটা মুচকি হাসি দিলেন। মুচকি হাসি দিয়ে বলছে, খুব ক্ষুধা লাগছে না? খাও, এবার খা আবু হুরায়রা, খা। ইসলাম আবু হুরায়রা, আবু হুরায়রা তুমি পান করো। তিনি বলেন, আমি পান করতে করতে আমার পেট, হাত, পা সব যেন দুধে ভরে গেল, কিন্তু যেখানে দুধ সেখানেই আছে। সবার শেষে খেলেন রাহমাতাল লিল। এই হলো বরকত। ইসলাম আছে যেখানে বরকত আছে। সেহেরি খাবেন, যদিও এক ফোঁটা পানি হয়, যদিও এক ঢোক পানি হয়, সেহেরির ভিতরে বরকত দিয়েছেন কে? বরকত আছে যেখানে রোগ নাই। আমরা বরকত দিছি অন্য জায়গায়। বন্ড পীর হেনে কি রাঁধে না কি রাঁধে, এটা কয় তাবারক। কিসের তাবারক? এটা নাজাসাত। কারণ আল্লাহর নাম ছাড়া যদি জবাই হয় এটা নাজাসাত, এটা চুয়ারের গোশতের চেয়ে হারাম। না, কার নামে জবাই হতে হবে? বহু ভণ্ড পীর নিজের পীরের নামে জবাই করে, ঠিক না ঠিক? খবরদার, এগুলো খাবেন না। আবার আমাদের হিন্দু ভাইদের এই যে মণ্ডপে যেগুলো জবাই হয় এগুলো খাওয়া জায়েজ নাই, কারণ সেখানে কার নাম নেওয়া হয় না। কার নাম? 4 ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয়। কয় ব্যক্তি? প্রথম, যে পিতামাতাকে অভিশাপ দেয় তাকে অভিশাপ দেয় কে? 2 নাম্বার, যে আল্লাহর নাম ছাড়া কিছু জবাই করে তাকে অভিশাপ দেয় কে? 3 নাম্বার, যে মানুষের জমি দখল করে তাকে অভিশাপ দেন কে? মান গায়্যারা মানারুল আরদ, যে মানুষের জমি দখল করে নেয়। 1 বিঘত জমি আপনি যদি কারো নেন, রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, 7 তবক জমিন আপনার গলায় ঝুলিয়ে দিবে। আপনি চিন্তা করেন 1 বিঘত, আর যে লোকটা 1 কাঠা চুরি করেছে, 1 বিঘা চুরি করেছে, এই 1 বিঘা জমি তার গলায় ঝুলিয়ে দিবেন কে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত ছোট গর্দানে এত বড় ঝুলাবে কেমনে? আল্লাহর হাবিব বলছেন, শুনো, জাহান্নামীদের এক একজনের দাঁত হয়ে যাবে উহুদ পাহাড়ের সমান। কি পাহাড়? উহুদ পাহাড় কদ্দুর? 10 মাইল লম্বা, 2.5 মাইল চওড়া। দাঁত যদি এত বড় হয়, ঘাড় কত বড় হবে বলেন? বডি কত বড় হবে বলেন? বডি না, মনে হবে বাংলাদেশ আসছে। এইবার যা চুরি করেছো সব ঘাড়ে উঠিয়ে দিবেন কে? সূরা আনআম, ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, মানুষ যা কিছু তসরুফ করবে সব তার ঘাড়ে উঠিয়ে দিবে। গরু চুরি করেছেন, গরু 2 পা ঘেঁটির মধ্যে দিয়ে বলবে যে এই যে গরু চোর, আলহাজ গরু চোর। ওই যে চিটাঙে এক চেয়ারম্যান পাইছি, গরু চুরি করে হজে গেছে। আমাদের সরকার আবার খুব খেয়াল রাখে এগুলো। সরকার ওর চেয়ারম্যানই লয়ে গেছে, তুই গরু চুরি করছো, তো চেয়ারম্যানই রাখুন না। কিছুদিন ছিল সে চেয়ারম্যান, এখন তার চেয়ারম্যানই নাই। সংস্থান মন্ত্রণালয় থেকে এটা নিয়ে গেছে। কিন্তু আমরা এগুলো চুরি করব না। চুরি করলে আমাদের লানত দিবেন কে? আর সুদ খাবো না। সুদ আছে আপনাদের এলাকা? আছে সুদ? ভাই তওবা করেন ভাই। সুদ নিয়ে যারা মারা যায় 11টা শাস্তির সম্মুখীন। কয়টা? প্রথম, যারা সুদ খেয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের হাতে তলোয়ার দিয়ে বলবেন, আমার সাথে যুদ্ধ কর, আমার সাথে যুদ্ধ কর। সূরা বাকারা 279 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম। আয়াত শুরু করেছেন মুমিন দিয়ে, আবার বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম
মুমিনিন। সুদের যার কাছে যা আছে তা ছেড়ে দাও যদি মুমিন হতে চাও। কি হতে চাও? আর যদি না ছাড়ো আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তৈরি হও। মশার সাথে যুদ্ধ করতে পারবেন, ডেঙ্গুর সাথে পারবেন, করোনার সাথে পারবেন, কেমনে যুদ্ধ করবেন? 2 নাম্বার, যারা সুদ খায় 275 সূরা বাকারা, তারা কিয়ামতের ময়দানে পাগল হয়ে উঠবে। কি হয়ে? ইয়ামাসসাহুমুশ শাইতানু মিনাল মাস, তাদেরকে শয়তান স্পর্শ করবে, তারা পাগল হয়ে উঠবে। 3 নাম্বার, তারা সাঁতার কাটতে থাকবে রক্তের নদীতে। কিসের নদী? রক্তের নদীতে। ওটার পাড়ে কিছু লোক দাঁড়িয়ে থাকবে পাথর নিয়ে। সে যখন কিনার দিকে আসবে মাথায় একটা পাথর মারবে, আবার সে মধ্যখানে চলে যাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত শাস্তি পেতে থাকবে। 4 নাম্বার, কষ্ট পাচ্ছে? 4 নাম্বার, যারা সুদ খায় তাদের পেটটা হবে বাড়ির মতো। কিসের মতো? বাড়ির মতো। ওই পেটের ভিতরে সাপ থাকবে, সাপ দৌড়াতে থাকবে। ওটার ভিতরে আল্লাহ সাপ ভরে দিবেন, সাপের মতো সাপ দৌড়াতে থাকবে ওটার পেটের ভিতরে। আবার রাসূল বলছেন, যে সামান্য সুদের টাকা খায়, 1 টাকা 2 টাকা খায়, 36 বার মায়ের সাথে জিনার গুনাহ তার আমলনামায় ওঠে। সুদের 70টা গুনাহ, সবচেয়ে ছোটটা হলো মাকে বিয়ে করা, সবচেয়ে বড়টা হলো আল্লাহর সাথে যুদ্ধ করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে বলি আমিন। আমরা তাকওয়া অর্জন করতে চাই, ঠিক না ঠিক? তাকওয়া কোথায় থাকে? কোথায়? হার্টের ভিতরে। তাকওয়ার জন্য 5টা গুণ দরকার। প্রথম হলো ঈমান। প্রথম কি? 2 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ। কোথায় পড়বেন? আজান হলো মসজিদে চলে যাবেন। আবার এই যে প্রতি রাতে আল্লাহ বলছেন, প্রতি রাতেই 1000 লক্ষ লোককে মাফ করে দিবেন কে? জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। এটা শুধু এক রাতে না, যালিকাল লাইলা কুল্লা, প্রতি 30 দিন লক্ষ কোটি মানুষকে আগুন থেকে বের করে কে? আপনি আপনার আত্মীয় স্বজনের জন্য, আব্বার জন্য, আম্মার জন্য, প্রতিবেশীর জন্য দোয়া করেন। আমাদের পাশে যে সমস্ত হিন্দু ভাই বোনেরা আছে তাদেরকে যে কোরআনের দাওয়াত পৌঁছিয়ে দেন, তাদেরকে রমজানের খাওয়া দেন। আমাদের খাওয়াগুলো মজা বেশি না কম? কথা কম না কেন? কোন হিন্দু ভাইকে কোরবানির গোশত খাওয়ান তো, ও গরুরের জীবনও দেবতা করবে না, খুবই আগে খায়ালো। আমার বাড়ির পাশে এরকম এক হিন্দু ভাই ছিল, ওরে কোরবানির গোশত খাওয়াইছি, ও এরপরে আর গরুরের দেবতা মানে না। এর চেয়ে ভালো গোশত দুনিয়াতে আর হতেই। আমাদের ইফতারগুলো যে কত স্বাদ হয়, আমাদের এই যে ডাল পুরি, পেঁয়াজু, তারপরে বেগুনি, আরো অনেক রকমের ইফতার আমরা করি কিনা? কথা বল না কেন? এই ইফতারগুলো যখন বেঁচে যায় কি করেন আপনারা? দিয়ে দেন যে কোনো বেরোজগারিকে, দিয়ে দেন যে কোনো অন্য ধর্মের লোককে। ইংল্যান্ডে একটা মহিলা, মুসলমান মহিলা, 7 জন সাদা চামড়ার মহিলাকে শুধু ইফতারি খাওয়াইছে। রমজানের শেষে ওরা মসজিদে এসে 7 জন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জিজ্ঞেস করলো, আপনারা মুসলমান হলেন কেন? ওই মহিলারা বলছে, তোমাদের খাওয়া এত মজা, তোমাদের ধর্ম না জানে আরো কত মজা। ইসলামের চেয়ে মজার ধর্ম কিছুই। আল্লাহর হাবিব বলছেন, ইসলামের 3টি মূল জিনিস। প্রথম হলো ইসলাম। প্রথম কি? পৃথিবীর প্রথম হলো ইসলাম। ইসলামে যারা ঢুকবে না তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে। 2 নম্বর হলো, সারা দুনিয়ার ভিত্তি হলো সালাত। ভিত্তি কি? সালাত। আমরা নামাজ পড়বো কার খুশির জন্য? 3 নম্বর, জিহাদ করতে রাজি আছেন তো? জিহাদ করতে রাজি আছেন? ও মুসলমান, শহীদ হতে রাজি আছেন তো? হাত তুলে দেখা দাও। বলবা সারা দুনিয়ার মুসলিম, এখানে কি শত্রু আসছে না? শত্রু হলে তো কোরআনে বসতোই না। যেহেতু ভালোবাসে সেজন্য মাহফিলে এসেছে। মসজিদে কি মসজিদে শত্রুরা যায়? এখন তুমি মসজিদের ভিতরে স্লোগান, মসজিদের শত্রুরা। মসজিদে বলবা সারা দুনিয়ার মুসলমানকে আল্লাহ এক করে দেয়, ঠিক না ভাই? ঠিক। মসজিদে গেলেই তাকে আমরা ভালোবাসবো, আমরা তাকে বুকে জায়গা করে দেবো। আলহামদুলিল্লাহ।